আসসালামু আলাইকুম। লিড আইটি ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 65তম ব্যাচ। আজকে আপনাদের 31তম ক্লাস। আজকের ক্লাসের টপিক হচ্ছে আজকে আমরা ডাটা এন্ট্রি দেখব ওয়েব রিসার্চের মাধ্যমে। কি বাবা? আচ্ছা, মা তো ক্লাস করছি, পরে দেখি। আচ্ছা, আমি স্ক্রিনটা শেয়ার করছি। আয়াত, জোরাজুরি করো না, ভেঙে যাবে। অন্য অন্য কিছু খেলো। অন্য কিছু খেলো বাবা, এটা নষ্ট হবে। আমরা হচ্ছে লিড জেনারেশন বা ডাটা এন্ট্রি দেখেছিলাম, হচ্ছে লিঙ্কডইন। লিঙ্কডইন লিড জেনারেশন দেখেছি। তারপর হচ্ছে আমরা গুগল ফর্মের মাধ্যমে কিভাবে লিড জেনারেশন বা ডাটা এন্ট্রির কাজটা করা হয় সেটা দেখেছিলাম। তো আজকে আমরা দেখবো যে ওয়েব রিসার্চের মাধ্যমে কিভাবে আমরা করতে পারি। তো এটাকে বিটুবি লিড জেনারেশনে বলে, যে বিভিন্ন ডিরেক্টরি সাইট থেকে কিভাবে হচ্ছে আমরা বিভিন্ন নিশের উপর লিড বা ডাটাগুলো কালেক্ট করতে পারি। তো বিভিন্ন রকমের ডিরেক্টরি সাইট আছে। তো আজকে আমরা যেটা ব্যবহার করব, এটার নাম হচ্ছে A to Z বুক মার্কিং। মার্কিং পুরোটাই এসছে, আমি এটা সার্চ করি। A to Z bookmarking.com, এটা একটা ডিরেক্টরি সাইট। তো আপনারা এখানে হচ্ছে রেজিস্টার করে নেবেন। আমার সম্ভবত এখানে অ্যাকাউন্ট আছে। আচ্ছা, ওরে বের হয়ে গেলাম। বাবা, আয়াত, মায়ের শোপিস গুলো ভেঙে যাবে। আয়াত শুনো। আয়াত, হারমোনিয়াম রাখো। হারমোনিয়াম রাখো, আর তোমার বন্ধুদের নিয়ে তুমি অন্য কোথাও খেলো। এখানে শোপিস গুলো ভাঙবে আমার। বাইরে খেলো গে। আচ্ছা, একটা মিনিট, একটা মিনিট একটু সময় দেন। আচ্ছা, তো এখানে দেখেন, এখানে বিভিন্ন ক্যাটাগরি আছে। তারপর হচ্ছে আমরা এখানে লোকেশন সেট করারও অপশন পাই। তো B2B লিড জেনারেশনের জন্য বা B2C লিড জেনারেশনের জন্য এই বুকমার্কিং সাইটগুলো আমাদেরকে হেল্প করবে। ঠিক আছে, তো আমাদেরকে যখন বায়াররা কাজ দিবে তখন এরা বলেই দিবে যে তাদের কি নিশের উপর কোন লোকেশনের ডাটাগুলো তাদের লাগবে। তো এখানে ক্যাটাগরিতে দেখেন বিভিন্ন রকম ক্যাটাগরি আছে, যেমন নিউজ মিডিয়া অ্যান্ড পাবলিশিং, হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক,
ফ্যাশন অ্যান্ড জুয়েলারি, কসমেটিক্স অ্যান্ড পার্সোনাল কেয়ার, এরকম অনেক, রিয়েল এস্টেট আছে, শপিং অ্যান্ড ডেইলি নিডস আছে। ঠিক আছে, এরকম বিভিন্ন হচ্ছে ক্যাটাগরি আছে। তো ধরুন আজকে আমরা ফুড অ্যান্ড বেভারেজ এই ক্যাটাগরি সিলেক্ট করি। তারপর এখানে কান্ট্রি সেট করার অপশন আছে। তো এখান থেকে ধরুন আমরা হচ্ছে ইউনাইটেড স্টেটস আছে, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এটা সেট করলাম। তো এরকম গুগল অ্যাডস এগুলো আসবে। এটা ক্লোজ করে দেই। তো এখানে দেখেন কিছু সাইট হচ্ছে ওপেন হয়েছে। ঠিক আছে, তো এখানে নিচে এসে আমাদেরকে আরেকবার হচ্ছে ক্যাটাগরিটা চুজ করে দিতে হবে। তো এখান থেকে আমরা কি সিলেক্ট করেছিলাম যে ফুড অ্যান্ড বেভারেজ, এটা সিলেক্ট করলাম। আর লোকেশন ছিল আমাদের হচ্ছে ইউএসএ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। এটা দিয়ে আমরা কি করব, এখানে একটা সার্চ বাটন আছে, আমরা সার্চ করব। তো এরকম অ্যাড আসে, অনেক অ্যাড আসে এগুলোতে। তো এখানে দেখেন কিছু সার্চ রেজাল্টে এখানে কিছু সাইট ওপেন হয়েছে। আমরা যদি নিচে স্ক্রল করে যাই তাহলে আমরা দেখতে পাবো এরকম অনেকগুলো সাইট হচ্ছে ওপেন হয়েছে। তো এখানে নেক্সটে গেলে আমরা 20টার মতো পেজ পাবো। নেক্সটে নেক্সটে যেতে থাকলে হচ্ছে অনেকগুলো পেজ ওপেন হবে। তো এখান থেকে হচ্ছে আমাদেরকে কি করতে হবে, ডেটাগুলো কালেক্ট করতে হবে। তো ডেটাগুলো কালেক্ট করার জন্য আমাদের কি করতে হয়, যেমন ম্যানুয়ালি যদি আমরা ডেটাগুলো কালেক্ট করতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে, এটার যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটে যেতে হবে। তো আচ্ছা, এভাবে না দিয়ে আমি আলাদা একটা ট্যাবে ওপেন করি তাহলে বুঝতে সুবিধা হবে। তো এটাকে আমরা আলাদা একটা ট্যাবে ওপেন করে নিই। এখানে এসে আমরা হচ্ছে ওয়েবসাইটে ক্লিক করি। আচ্ছা, তো এখানে দেখেন অ্যাবাভ অ্যান্ড বিয়ন্ড ক্যাটারিং। ঠিক আছে, এটা হচ্ছে ওয়েবসাইটটার নাম। এই ওয়েবসাইট থেকে হচ্ছে আমরা ডেটা এন্ট্রি করব, ডেটাগুলো কালেক্ট করে আমরা এন্ট্রি করব। তো ঠিক আছে, তো এই কাজটা যদি আমরা হচ্ছে ম্যানুয়ালি করতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে, আগে একটা শিট তৈরি করে নিতে হবে। শিট তৈরি করে নিয়ে দেন হচ্ছে আমরা এর ইনফরমেশন গুলো হচ্ছে এগুলো আমরা নিয়ে আহ, মানে এন্ট্রি করব। তো আমরা একটা শিট নেই, আয়াত ঝামেলা করো না। তো এখান থেকে হচ্ছে আমরা শিটস নিয়ে নিলাম, একটা ব্ল্যাঙ্ক শিট নেই। তো আজকে আমরা কি করছি, ফুড অ্যান্ড বেভারেজ লিডস কালেক্ট করছি। ইউএসএ ফুড অ্যান্ড বেভারেজ, ফুড অ্যান্ড বেভারেজেস, বানান হয়েছে কিনা, ফুড অ্যান্ড বেভারেজ, দেখে নেই বানানটা। BEVERAGES, RAGES, বেভারেজেস, লিডস, ধরুন অফ ইউএসএ, এটা দিলাম আমরা। তো এখান থেকে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে হচ্ছে ডাটাগুলো এখানে এন্ট্রি করতে হবে। তো আমাদেরকে কি কি চাই, সাধারণত হচ্ছে আম, এখানে কোম্পানিটার নামটা চাই, যেমন কোম্পানি নেম। তারপর হচ্ছে ধরুন আমাদেরকে ফোন নাম্বারটা চাইছে, ফোন নাম্বার, এভাবে কিছু ইনফরমেশন চাই। ইমেল অ্যাড্রেস, ইমেল আইডি, এটা আমি পরে দেখাবো। আমি জাস্ট এখন শুরুতে দেখা যায় যে ম্যানুয়ালি যদি আমরা কালেক্ট করতে চাই তাহলে আমাদেরকে কিভাবে করতে হবে। ম্যানুয়ালি তো হবে না, কারণ এত এত ইনফরমেশন ম্যানুয়ালি কালেক্ট করা যায় না। তা আমাদেরকে কি করতে হয়, টুলসের হেল্প নিতে হয়। তো সেটা আমরা একটু পরে দেখবো যে কিভাবে টুলস হচ্ছে আমরা ইউজ করব। তারপর এখানে ধরুন ওয়েবসাইট লিংক, এরকম কিছু ডেটা হচ্ছে আমাদের কাছে বায়াররা চেয়েছে। তো আমরা কি করলাম, আমরা হচ্ছে এখানে আসলাম, এখানে এসে এখানে ওদের যে নামটা আছে এটাকে, এটা অবশ্য একটা লোগো, আমাদেরকে নামটা উম
এই যে এখান থেকে আমরা কপি করতে পারবো। এটা হচ্ছে ওদের নাম, অ্যাবাভ অ্যান্ড বিয়ন্ড ক্যাটারিং। তো এটাকে কপি করলাম। কপি করে এসে আমরা এখানে কোম্পানি নামের জায়গায় হচ্ছে এটাকে পেস্ট করলাম। এরপর ফোন নাম্বার, ফোন নাম্বারের জন্য হচ্ছে আমরা এদের ওয়েবসাইটে যেতে পারি। তো একটা ওয়েবসাইটের উপরের যে অংশটা মানে হেডার, হেডার অথবা ফুটার, এই দুই জায়গায় হচ্ছে কন্টাক্ট ইনফরমেশনটা সাধারণত থাকে। ঠিক আছে, হেডারে অথবা একদম নিচে চলে যাব আমরা। নিচে গেলে পরে হচ্ছে এখানে ফুটারের মধ্যে হচ্ছে ম্যাক্সিমাম দেখা যায় যে কন্টাক্ট ইনফরমেশন বা লোকেশন এইগুলো থাকে। তো এখান থেকে আমরা ফোন নাম্বারটা কিন্তু পাচ্ছি। তো ধরুন ফোন নাম্বারটাকে আমি কপি করলাম। কপি করে নিয়ে ফোন নাম্বারের জায়গায় এটাকে পেস্ট করলাম। এরপর ইমেল অ্যাড্রেস এর জন্য আমরা হচ্ছে এখানে সার্চ করব, খুঁজে দেখব। তো এখানে ইমেল অ্যাড্রেস কোথাও দেখা যাচ্ছে না। তো তার জন্য আমাদেরকে একটু কষ্ট করতে হবে। এটা আমি একটু পরে দেখাচ্ছি। আমরা এখানে দেখি এই যে যে ডিরেক্টরি সাইটটা আছে এখানে একটা ইমেল অ্যাড্রেস কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, এই যে অ্যাভাব অ্যান্ড বিয়ন্ড ক্যাটারিং এর ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস দুটোই হচ্ছে এখানে আছে। তো এখান থেকে হচ্ছে আমরা কপি করলাম। কপি করে নিয়ে এখানে এসে এটাকে, সরি, ইমেল আইডিতে এসে এটাকে পেস্ট। আয়াত, বাবা তুমি বাইরে খেলো না। মায়ের এই যে গ্লাস ভেঙে যাবে, তুমি এই যে বল মারছো, শোপিস গুলো ভেঙে যাবে। তারপর হচ্ছে ওয়েবসাইটের লিংক। তো এটা হচ্ছে ওয়েবসাইটের লিংক। এখানে এসে এটাকে বসিয়ে দিলাম। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আমরা কি করলাম, ইনফরমেশন গুলো কালেক্ট করলাম। তো এইভাবে একটা একটা করে আসলে কালেক্ট করার তো অনেক সময় সাপেক্ষ ব্যাপার। আবার হচ্ছে সব ইনফরমেশনও আমরা হচ্ছে অ্যাকুরেটলি পাবো না। ঠিক আছে, আমরা যদি হচ্ছে ডিরেক্টরি সাইটটা একটু ভিজিট করি তাহলে এখান থেকে দেখেন, একটু নিচে যদি স্ক্রল করি, এই যে যেমন এখানে একটা যে ওয়েবসাইট আছে সেটা ফোন নাম্বারটা নট মেনশন দেখাচ্ছে, ইমেল অ্যাড্রেসটা আছে, ফোন নাম্বারটা নেই। তো এরকম হতে পারে। ঠিক আছে, তো এভাবে হচ্ছে এতগুলো লিস্টিং থেকে বা এতগুলো পেজ থেকে সবগুলো ইনফরমেশন যদি ম্যানুয়ালি কালেক্ট করতে চাই তাহলে অনেকটা সময় লাগবে, আবার হচ্ছে কষ্টসাধ্য। তো এই কাজটাকে সহজ করার জন্য আমরা কি করব, আমরা হচ্ছে টুল ব্যবহার করব। তো আমি এখানে একটা টুল ইউজ করব। তো এই টুলটার নাম হচ্ছে, আমার অবশ্যই এখানে এক্সটেনশনটা অ্যাড করা আছে, একটু দেখি। আমরা ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার এটা ইউজ করব। তো আমি এটা রিমুভ করে দিয়ে আবার নতুন মানে শুরু থেকে আপনাদেরকে দেখাই। এটাও রিমুভ করে দেই। তো আমরা হচ্ছে একটা এক্সটেনশন অ্যাড করব। এটার নাম হচ্ছে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার। ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার। এখান থেকে এই যে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপারের এক্সটেনশন যেটা সেটা অ্যাড করব। অ্যাড করার জন্য হচ্ছে অ্যাড টু ক্রোম, অ্যাড এক্সটেনশন। তো এক্সটেনশনটা অ্যাড হয়ে গেছে এই যে এখানে। তো আমরা এটাকে একটু পিন করে দিই তাহলে এটা বাইরে চলে আসবে। তো এক্সটেনশনটা কিভাবে কাজ করে সেটা দেখেন। আম, আমরা হচ্ছে কোথায়, এখানে এই পেজে আছি, এই ডিরেক্টরি সাইডের এই পেজে আছি। তো এখান থেকে যে ডাটাগুলো আমরা আছে এগুলোকে আমরা স্ক্র্যাপ করতে চাচ্ছি। তো স্ক্র্যাপ করার জন্য আমরা হচ্ছে এক্সটেনশনটা অন করব। আচ্ছা, একটা রিফ্রেশ দিয়ে নিতে হবে পেজটাকে। এক্সটেনশনটা অন করে একটা রিফ্রেশ দিয়ে নেবেন। তো এখানে দেখেন একটা টেবিল ওপেন হয়েছে। ঠিক আছে, এই যে এরকম একটা টেবিল, ডাটা ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপারের একটা টেবিল ওপেন হয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে উম, দুইটা আহ, দুইটা আইটেম আছে যারা, যেটা কিনা সে হচ্ছে স্ক্র্যাপ করেছে। মানে এই পেজটা সে হচ্ছে রিসার্চ করে বা এই পেজটা হচ্ছে ক্রল করে
সে কি করলো, দুইটা টেবিল বা দুইটা আইটেম সে হচ্ছে পেয়েছে। তবে এই দুইটা আইটেম আমাদের প্রয়োজনীয় না। তো এই দুইটা আইটেম কোথা থেকে আসছে একটু দেখেন, নিচের পেজটা একটু সবাই খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন। একটু নিচে যদি আমরা স্ক্রল করি, এই যে এখানে এই যে ক্যাটাগরিটাকে সিলেক্ট করা আছে, ঠিক আছে? তো এই ক্যাটাগরির এই অংশটাকে হচ্ছে সে স্ক্র্যাপ করেছে, ঠিক আছে? এই যে দেখেন, এই যে অ্যাডভার্টাইজিং অ্যান্ড, আচ্ছা এটাকে ছোটই রাখি। যেমন এই যে অ্যাডভার্টাইজিং অ্যান্ড মার্কেটিং, তারপর হচ্ছে এগ্রিকালচার অ্যান্ড ফার্মিং, এই দুটো আইটেমকে হচ্ছে সে সিলেক্ট করে এগুলোকে ক্রল করে সে হচ্ছে অপশন দেখাচ্ছে। এখন আমাদের প্রয়োজন কি, আমাদের প্রয়োজন হচ্ছে যে এখানে যে রেজাল্ট গুলো আছে সেখান থেকে হচ্ছে আমরা ডাটাগুলোকে স্ক্র্যাপ করব। তো তার জন্য আমরা হচ্ছে এক্সটেনশনটা অন করব। অন করে এখানে ওই যে উপরে ট্রাই অ্যানাদার টেবল, এটাকে অন করব। এটা অন করলে দেখেন এই পিছনের পেজটা যেখানে হচ্ছে ইনফরমেশন গুলো আছে ইয়েলো কালার হয়ে গেছে। এটা হচ্ছে এটাকে সিলেক্ট করে নিয়েছে, ঠিক আছে? তো এখানে দেখেন আমাদের ওই পেজটাকে যেটা আমরা হচ্ছে যেখান থেকে ডাটাগুলো আমরা কালেক্ট করব, ঠিক আছে? এখানে হচ্ছে এই পেজটাকে সে সিলেক্ট করে নিয়েছে এই টুলটা। এরপর কি করতে হবে, এখান থেকে আমরা হচ্ছে ইনফিনিট স্ক্রল, এটাকে অন করে দিব। তারপর এখান থেকে হচ্ছে স্টার্ট ক্রলিং। তো এটা ক্রল করছে, আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। আহ আচ্ছা, তো এখানে দেখেন, এখানে রেজাল্টটা দেখাচ্ছে যে দুইটা পেজ ওরা হচ্ছে স্ক্র্যাপড করেছে। আমরা তো একটা পেজ ওপেন করে দিয়েছি, এর পরের যে পেজটা ছিল, 20টা পেজ আছে, তো এখানে এখান থেকে দুইটা পেজ সে হচ্ছে স্ক্র্যাপ করেছে। তারপর রো কালেক্ট করেছে 12টা, তারপর হচ্ছে 12টার মতো হচ্ছে সে আচ্ছা লাস্ট পেজ মানে এর পরের যে পেজটা আছে, দুইটা পেজ থেকে 12টা রো সে হচ্ছে কালেক্ট করে নিয়েছে, ঠিক আছে? তো মানে মানে প্রায় 24টার মতো। আচ্ছা যাই হোক, তো এখন আমরা কি করব, এটাকে হচ্ছে এক্সেল শিটে অথবা সিএসভি ফাইলে, দুইটার যে কোনোটাতেই হচ্ছে ডাউনলোড করা যায়। তো আমি আমি দুটোই করি, বা হচ্ছে আমি এক্সেল শিটেও করতে পারি। তো আমি দুটোই হচ্ছে কি করলাম, ডাউনলোড করে নিলাম, ঠিক আছে? তো ডাউনলোড করার পর আমাদের কাজ হচ্ছে আমরা হচ্ছে আমাদের যে শিট তৈরি করেছে এখানে যাব। তো এখান থেকে আমরা নতুন একটা শিট নিয়ে নেই, নতুন একটা গুগল শিট নিয়ে নেই। এটা তো হচ্ছে আমরা যে ডেমো দেখিয়েছিলাম, এটা বাদ দিয়ে একটা নতুন শিট নেই। এখান থেকে একটা ব্ল্যাঙ্ক শিট নিয়ে নেই। নিয়ে এখান থেকে হচ্ছে আমরা ফাইলে আসবো, ফাইল থেকে হচ্ছে ডাউনলোড করব। তো এটা এক্সেল শিটটাও আমরা হচ্ছে ডাউনলোড করতে পারি, অথবা হচ্ছে আমাদের যে সিএসভি ফাইল যেটা আমরা হচ্ছে ডাউনলোড করলাম, দুটোই করেছিলাম কিন্তু দুটোর যে কোনো একটা আমরা হচ্ছে এখানে ডাউনলোড করে নিতে পারি। তো ধরুন এক্সেল শিটটাই আমি ডাউনলোড করি, ও সরি ইম্পোর্ট করব। এখান থেকে হচ্ছে আমরা ডাউনলোডে গিয়ে, আরে কই গেল রে, ফাইল থেকে, সরি আমি এখানে ইম্পোর্ট বাদ দিয়ে কি করতেছি, ডাউনলোড না ইম্পোর্টে যাবেন। ফাইল থেকে ইম্পোর্টে আসব। তো এখান থেকে হচ্ছে আমরা আপলোডে যাব। আপলোড থেকে ব্রাউজ, কোনটা ছিল, এটা একটা এক্সেল শিট দেখাচ্ছে, এটা হচ্ছে সিএসভি ফাইল, ঠিক আছে? তো ধরুন আমি এক্সেল শিটটাকেই নামাই, এটাকে এখানে ওপেন করে দিই। দেখি ইম্পোর্ট ডাটা দিয়ে, আচ্ছা। তো এখানে হচ্ছে আমাদের ওই যে ইনফরমেশন গুলো আমরা স্ক্র্যাপ করেছি এগুলো হচ্ছে এখানে আমরা ইম্পোর্ট করে নিলাম, ঠিক আছে?
আচ্ছা, তো এখানে ইনফরমেশন গুলো এসে গেছে। এরপর এখন হচ্ছে এখান থেকে আমরা সাজিয়ে নিব আমাদের যে যে লিড গুলো দরকার সেগুলো হচ্ছে আমরা রাখবো, আর বাকিগুলো হচ্ছে আমরা আহ যেগুলো আমাদের প্রয়োজন নাই সেগুলো, সেই ডাটাগুলো হচ্ছে আমরা ক্লিন করে ফেলবো। তো আমি এখানে টাইটেলটা দিয়ে নেই, আমরা হচ্ছে ফুড অ্যান্ড বেভারেজেস, বেভারেজেস লিডস, লিডস ইউএসএ এভাবে দিলাম। তো এখানে দেখুন, আমি একটু দেখাই আপনাদেরকে। এখানে এই পেজের মধ্যে আমরা ডিরেক্টরি সাইটের এই পেজের মধ্যে, মানে এই স্ক্র্যাপারটা বা এই এক্সটেনশনটা বা এই টুলটা যা যা কিছু ইনফরমেশন পেয়েছে এই সমস্ত ইনফরমেশন গুলোই কিন্তু সে কালেক্ট করেছে। ঠিক আছে, তো এখানে সমস্ত ইনফরমেশন আমাকে কোনো বায়ার কালেক্ট করতে দিবে না। মেইনলি যেটা দেয়, যে কোম্পানির নামটা দেয়, তারপর হচ্ছে ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, লোকেশন, এরপর হচ্ছে ওয়েবসাইটের ইউআরএলটা, এগুলোই হচ্ছে চায়। ঠিক আছে, কিন্তু এটা তো একটা টুলস, এই টুল কি করলো, এখানে যা যা কিছু ইনফরমেশন পেয়েছে, যেমন এখানে এই যে সাবমিটেড বাই, কতদিন আগে সাবমিট করেছে, এই সমস্ত ইনফরমেশন গুলো সহ, তারপর এই যে এখানে যে ইয়েটা ডেসক্রিপশনটা দেওয়া আছে, এগুলো সহই সে হচ্ছে এটাকে স্ক্র্যাপ করে নিয়েছে। তো এখন আমাদের কাজ হচ্ছে এটাকে ক্লিন করে আমাদের যেটা প্রয়োজন সেটা রাখবো, আর বাকিটা আমরা বাদ দিয়ে দিব। তো প্রথম রোতে আপনারা একটু দেখেন, ফার্স্ট রোতে এখানে দেখাচ্ছে যে a2zbookmarking.com, মানে এখানে হচ্ছে ওই এই ডিরেক্টরি সাইটটার একটা লিংক হচ্ছে এখানেও স্ক্র্যাপ করেছে। তো এটা আমাদের দরকার নাই। তো আমরা কি করব, এই রোটাকে আমরা ডিলিট করে দিই। এখান থেকে আমরা হচ্ছে এই কলামটায় ডিলিট করে দিলাম। এরপরের টা দেখি, এরপরের কলামে এটাও A to Z বুক মার্কিং এর কিছু ইনফরমেশন সে হচ্ছে স্ক্র্যাপ করেছে। তো এটাও আমাদের প্রয়োজন নাই, আমরা এটাকেও হচ্ছে ডিলিট করে দেই এই কলামটাকে। এরপর যেটা আছে সেটা একটু দেখি আমরা। আচ্ছা, তো এখানে দেখেন টাইটেল দেখাচ্ছে। তা আমরা একটু মেক শিওর হয়ে নিব যে অ্যাকচুয়ালি এটা হচ্ছে টাইটেলটা কিনা। যেমন শুরুতে আছে অ্যাবাভ অ্যান্ড বিয়ন্ড ক্যাটারিং ফুল সার্ভিস ক্যাটারিং, এটা হচ্ছে ওই কোম্পানিটার নাম বা ওয়েবসাইটটার নাম। তো আমরা এটা শিওর হওয়ার জন্য আমরা ডিরেক্টরি সাইটে যাব। তো এখান থেকে আমরা হচ্ছে কি করলাম, এটা রাইট বাটনে ক্লিক করে কিন্তু এটা ওপেন করেছিলাম। ঠিক আছে, তো ওপেন করে আমরা এই ওয়েবসাইটটাতে আসলাম। তার মানে কি, এটা হচ্ছে এই কি কোম্পানিটার নাম। ঠিক আছে, তো এটা ঠিক আছে, টাইটেল বা নামটা ঠিক আছে। তো আমরা আরেকটা দেখি যে এরপরে এটা হচ্ছে এশিয়া অ্যান্ড ওশানিয়া টার্ফ ফার্টিলাইজার মার্কেট অ্যানালিসিস। আচ্ছা, তারপর বেস্ট কিউবান রেস্টুরেন্ট ইন সেন্ট অগাস্টিন, এটা হচ্ছে 3 নাম্বারটা দেখাচ্ছে। আমরা একটু যাই নিচে, এই যে বেস্ট কিউবান রেস্টুরেন্ট ইন সেন্ট অগাস্টিন। তো এটার ওয়েবসাইট আমরা একটু যাই। এখান থেকে আমরা এটাকে ওপেন করি। এটা লোড নিচ্ছে, একটু অপেক্ষা করি, আমরা দেখি।
ওরে কত সময় নেয় রে। আচ্ছা, এটা লোড হতে থাক। তো এখানে মোটামুটি বোঝা যাচ্ছে যে এখানে কোথায়, এই যে বেস্ট কিউবান রেস্টুরেন্ট। তো এটা রেস্টুরেন্ট ফুড অ্যান্ড বেভারেজের সাথে মিল আছে। তো এটা হতে পারে যে এটা জেনুইন ইনফরমেশন। ঠিক আছে, তো আমরা হচ্ছে আমাদের এটাকে রাখবো। তো এখানে একটা টাইটেল দিয়ে দিই। তো টাইটেল কি হবে, এটা হচ্ছে কোম্পানির নাম বা রেস্টুরেন্টের নাম এভাবে দিতে পারি। তো কোম্পানি নেমই আমি লিখি, কোম্পানি নেম। এরপরের যে রোটা আছে এটা, এখানে কি আছে দেখি। এটা হচ্ছে সাবমিটেড বাই, কে সাবমিট করেছে ওরকম দেখাচ্ছে। তো এটা আমাদের দরকার নাই। এটাকে আমরা এই কলামটাকেও রিমুভ করে দিই। এরপরে কি আছে, উম আচ্ছা, এটা কে সাবমিট করেছে এরকম দেখাচ্ছে, এবং মানুষের নাম দেখাচ্ছে। এটাও লাগবে না, আমরা এটাও ডিলিট করে দিব। এরপর কি আছে, এই যে A to Z বুকমার্কিং, A to Z বুকমার্কিং, এটা যেটা লেখা থাকবে এটাও আমাদের দরকার পড়বে না। তো এটাও আমরা রিমুভ করে দিব। এরপরের যে রোধটা এটা দেখেন, এই যে কতদিন আগে হচ্ছে এটা পোস্ট হয়েছে। তো এটাও আমাদের প্রয়োজন নাই, এই ইনফরমেশনটা ডিলিট করে দিব। এরপর এই যে শেয়ার নামে যেটা আছে এটাও লাগছে না। আচ্ছা, আমি একসাথে দেখে নেই, দেখে একসাথে রিমুভ করে দিই। যেমন এই যে শেয়ার লাগছে না, তারপর এই যে A to Z বুকমার্কিং এটা আমাদের লাগছে না। তারপর এখানেও A to Z বুকমার্কিং এর একটা আহ, হচ্ছে কমেন্ট, এটাও লাগবে না। HRF যেটা আছে এটাকে আমরা চারটার কলামই হচ্ছে আমরা ডিলিট করে দিই। এরপর আমাদেরকে দেখাচ্ছে হচ্ছে লোকেশন। তো লোকেশন আমাদের লাগবে, লোকেশন থাক। এখানে আমরা লোকেশনের এলটা একটু সুন্দর করে লিখে দেই যে লোকেশন। এরপর লোকেশন HRF, এটা লাগবে না, এটাকে ডিলিট। এরপর দেখি কি আছে। এরপর হচ্ছে এই যে কোথায় চলে গেল, দাঁড়ান 1 মিনিট। এরপর এখানে হচ্ছে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক গুলো সম্ভবত এগুলো দেখাচ্ছে। আমরা একটু চেক করে নিব যে আসলেই এগুলো ওয়েবসাইটের লিঙ্ক কিনা। যেমন এখানে শুরুতেই আছে কি, abovecatering.com। তো আমরা কিন্তু এটা ওপেন করেছিলাম, এই যে abovecatering.com দেখাচ্ছে। ঠিক আছে, এরপর 3 নাম্বারটা কি, এই যে এটা, এই লিঙ্কটা, এটার নাম কি, প্যালাডার কিউবানাটারি.কম। ওরে আল্লাহ, আমার দাঁত ভেঙে যাবে। আচ্ছা, যাই হোক। তো এটা 3 নাম্বারে আছে কিনা, এই যে দেখেন আছে। তা আমরা একটু চেক করি। হ্যাঁ, এটা এটা আসলে আছে ইয়ে কিনা, এটাকে আমরা একটু চেক করে দেখি ম্যাচ করে কিনা। আমরা আলাদা একটা ট্যাবে এটাকে ওপেন করে দেখি। দেখেন, সেম রেজাল্টটাই কিন্তু আমরা পেয়েছি। এই যে এখানে এটা হচ্ছে ডিরেক্টরি সাইট থেকে আমরা এটা ওপেন করেছিলাম, আর এটা আমাদের এই যে পেজে যেটা আছে লিঙ্কটা, এটাকে কপি করে আমরা আলাদা জায়গায় পেস্ট করে দেখলাম যে সেম ওয়েবসাইটটাই কিন্তু আমরা পেয়ে গেছি। ঠিক আছে, তার মানে কি এখানে যে ইউআরএল গুলো আছে এগুলো হচ্ছে ওয়েবসাইটের ইউআরএল, বা এই ইউআরএল গুলো হচ্ছে সঠিক ইউআরএল। তো আমি এখানে লিখে দেই ওয়েবসাইট লিংক, ওয়েবসাইট ওয়েবসাইট লিংক বা ওয়েবসাইট ইউআরএল এভাবে দিতে পারেন। তো আমি ওয়েবসাইট লিংক দিলাম। এরপর কিছু নাম্বার দেখতে পাচ্ছি, তো মোস্ট প্রবাবলি এগুলো ফোন নাম্বার হওয়ার পসিবিলিটি বেশি, তাই না? যে ফোন নাম্বারগুলো সাধারণত এমন হয়ে থাকে। তা আমরা একটু চেক করব যে আসলে এটা ফোন নাম্বার কিনা। তো এখানে ডিরেক্টরি সাইটের এই পেজে আসলে দেখেন আমরা হচ্ছে এই যে এখানে এখানে একটা ফোন নাম্বার দেখতে পাচ্ছি। লাস্ট 4টা ডিজিট হচ্ছে 4825। তো এখানে দেখেন এই যে লাস্ট 4টা ডিজিট আছে 4825।
ঠিক আছে, লাস্ট চারটা ডিজিট হচ্ছে 4825। এরপরে আমরা এই যে ওয়েবসাইটটাতে ছিলাম, এটা কত নাম্বার, 3 নাম্বার ওয়েবসাইটটা। তো এখানে কিন্তু নট মেনশন দেখাচ্ছে। এখানে ওরা ফোন নাম্বার ডিরেক্টরি সাইটটা থেকে ফোন নাম্বার পায়নি, কিন্তু আমাদের এই শিটেও তাই দেখাচ্ছে নট মেনশন। আচ্ছা, এটা কিভাবে ফাইন্ড আউট করবো আমরা একটু পরে দেখবো। তো তার মানে কি, এই রোতে যে ইনফরমেশন গুলো আছে এগুলো হচ্ছে ফোন নাম্বার। তো আমরা এখানে লিখে দেই ফোন নাম্বার। এরপর দেখেন আমরা কি ইনফরমেশন পেলাম। এখানে হচ্ছে এগুলো ইমেল অ্যাড্রেস, যেহেতু @gmail.com হচ্ছে লেখা আছে পিছনে, তো এগুলো হচ্ছে ইমেল অ্যাড্রেস। তো আমরা এখানে এটা টাইটেলটা দিয়ে দেই যে এটা হচ্ছে ইমেল আইডি। এরপর আরেকটু পরে গেলে পরে, ওহো, এটা আবার এখানে চলে আসছে। এরপর আমরা হচ্ছে এখানে কি পেলাম, এখানে সম্ভবত এটা অ্যাড্রেস। যেহেতু এখানে আমি দেখতে পাচ্ছি যে সান ফ্রান্সিসকোর অ্যাড্রেস আছে, নিউ ইয়র্ক লেখা আছে, তো এগুলো অ্যাড্রেস হওয়ার পসিবিলিটি বেশি। তো আমরা এখানে লোকেশন তো আমরা ইউএসএ দিয়েছি, এটা হচ্ছে আমাদের অ্যাড্রেসটা। তো আমরা অ্যাড্রেস লিখে দিই, অ্যাড্রেস বানানে ডাবল ডি না, অ্যাড্রেস দিয়ে দিলাম। এরপর আর কি আছে, শেষের দিকে হচ্ছে এটা ডেসক্রিপশনটা আর হচ্ছে রিড মোর এরকম লেখা আসছে, এই দুইটা আর আমাদের প্রয়োজন নাই। তো আমরা হচ্ছে এটাকে রিমুভ করে দিই, ব্যাস। তো এখানে আমরা একটু সাজিয়ে নেই আমাদের ইনফরমেশন গুলোকে। আহ, ব্যাস এভাবেই থাক। তো আমরা হচ্ছে কন্ট্রোল অল দিয়ে আমরা হচ্ছে এটাকে একটু সাজিয়ে নিই, 14 করে দেই। তারপর এখান থেকে আমরা একটু এটাকে সেন্টার অ্যালাইন করে দেই। আর এখানে এটাকে একটু বাড়িয়ে দেই, বোল্ড করে দেই। কালার চাইলে চেঞ্জ করতে পারি আমরা এখান থেকে, ধরুন এখান থেকে গ্রিন কালার করে দেই, একটু হালকা, ব্যাস। তো দেখেন আমাদের হচ্ছে আমরা শীটটা সুন্দর মতো সাজিয়ে নিয়েছি। তো এখানে আরো কাজ আছে আমাদের, যেমন এখানে এই 5 নাম্বার রোতে কিছু নাই। তো এটা আমরা হচ্ছে ডিলিট করে দিই, এই রোটা আমরা ডিলিট করে দিই। ঠিক আছে, বাকি সব ঠিক আছে। আচ্ছা, তো এখন আমরা তথ্য তো পেয়ে গেলাম, ইজিলি হচ্ছে অনেকগুলো তথ্য পেয়ে গেলাম। তো এখান থেকে আমরা হচ্ছে ফোন নাম্বার কয়টা পাই নাই, 3টা ফোন নাম্বার পাইনি। ঠিক আছে, এখান থেকে এই যে দেখেন 3টা ফোন নাম্বার পাইনি, আর ইমেল অ্যাড্রেস মোটামুটি আমরা সবগুলো পেয়ে গেছি। এখন আমাদেরকে হচ্ছে এই ইমেলগুলো ভেরিফাইড ইমেল কিনা না বা ভ্যালিড ইমেল কিনা সেটা চেক করে হচ্ছে আমাদের ক্লায়েন্টকে দিতে হবে। ঠিক আছে, ভ্যালিড না এরকম কোনো ইমেল বা ইনফরমেশন আমরা আমাদের ক্লায়েন্টকে দিব না। তো এটা চেক করতে হবে আমাদেরকে। তো চেক করার জন্য আমরা কি করব, বিভিন্ন টুলস আছে। হ্যাঁ, এই কাজগুলো দেখেন আমরা কিন্তু টুলসের সাহায্যে খুব সহজেই কিন্তু করে ফেলতে পারি। তো বিভিন্ন রকম হচ্ছে ভ্যালিড ইমেল চেক করার টুলস আছে, যেমন মেইল টেস্টার আছে, prospeo.io আছে, ইমেল ভ্যালিডেটর আছে, বা যা যে যেটা ভালো মানে
ইয়ে করেন মনে করেন, সেটা দিয়ে আপনারা চেক করে নিতে পারেন। তা আমি একটা দেখাই দিই। যেমন হচ্ছে আমি ইউজ করছি হচ্ছে ইমেইল, ইমেইল ভ্যালিডেটরটা ইউজ করি। ইমেল ভ্যালিডেটর। তো এটা হচ্ছে ফ্রি ইমেল অ্যাড্রেস ভ্যালিডেটর, যেটা এটা নিব আমরা। এটাকে সাইন আপ করে নিতে হবে, অ্যাকাউন্ট করে নিতে হবে। আচ্ছা, সাইন আপ ছাড়া কি হবে? আচ্ছা, সাইন আপ করে নিই। এখান থেকে সাইন আপ ফর ফ্রি। গুগল অ্যাকাউন্ট দিয়ে সরাসরি করা যাচ্ছে না, ওয়ার্ক ইমেল যাচ্ছে। ওয়ার্ক ইমেল তো নাই, এটা দিয়ে হবে কিনা? পাসওয়ার্ড দিতে হবে। তো অ্যাজ এন ইন্ডিভিজুয়াল দিয়ে দিলাম, তারপর হচ্ছে সাইন আপ ফর ফ্রি। ওয়ার্ক ইমেলের জন্য বোধহয় ধরবে। হ্যাঁ, এই তো। আচ্ছা, সমস্যা নাই, আমরা হচ্ছে সাইন আপ না করে করবে, দেখি হয় কিনা। গুগল অ্যাকাউন্ট দিয়ে করা যাচ্ছে না সরাসরি। উম, এখানে দিয়ে দেখি। যেমন এখানে যেটা ছিল। আচ্ছা, এখানে কিন্তু দেখাচ্ছে, হ্যাঁ। এখানে দেখেন, আম, বলছে যে ভ্যালিডেশন সামারিটা দেখাচ্ছে যে ইনপুট ডাটা আমরা যে ইমেল অ্যাড্রেসটা দিয়েছিলাম সেটা দেখাচ্ছে। তো এটা ক্লাসিফিকেশনটা হচ্ছে ডেলিভারেবল, মানে এটা ডেলিভারি করা যায়। ঠিক আছে, এটা একটা ভ্যালিড ইমেল। এই যে এখানে দেখেন স্ট্যাটাসটা দেখেন, তাহলে বুঝতে পারবেন যে ভ্যালিড ইমেল উইথ নো হাই রিস্ক ফ্যাক্টর ডিটেক্টেড, সেফ টু সেন্ড মেল। ঠিক আছে, ইমেল মার্কেটিং করার জন্য এই মেইল অ্যাড্রেসটা হচ্ছে সেফ। এটা হচ্ছে ওরা ভ্যালিড ইমেল হিসেবে হচ্ছে ওরা ডিটেক্ট করেছে। ঠিক আছে। তো এইভাবে হচ্ছে আমরা মেইলগুলো একটু চেক করে দিব, আমাদের যে ক্লায়েন্টকে যখন দিব হচ্ছে আমরা ভ্যালিড মেইলগুলো দিব বা ভ্যালিড ইনফরমেশনগুলো আমরা সবসময় ক্লায়েন্টকে প্রোভাইড করব। ঠিক আছে। তো বাল্ক ইমেল ভেরিফায়ারও আছে, একসাথে অনেক ইমেল অ্যাড্রেস হচ্ছে আমরা ভেরিফাই করে নিতে পারি। লাস্ট ক্লাসে একটা ক্লাসে সম্ভবত আপনাদেরকে দেখিয়েছিলাম, আসাদ ভাই সম্ভবত একটা টুলস দেখিয়েছিলেন। আসাদ ভাই, আপনি একটা টুলস টুলস দেখিয়েছিলেন না, যে বাল্ক ইমেল ভেরিফায়ার। লিওপ্যাথি.com সম্ভবত নামটা। আসাদ ভাই, মাইক্রোফোন আনমিউট করেন। আচ্ছা, তো ওইটার রেকর্ডিং কিন্তু আছে।
লিওপ্যাথি, এই যে ফ্রি বাল্ক ইমেল ভেরিফায়ার, এটা ইউজ করবেন। এটা হচ্ছে ফাইল দিতে হবে আপনাকে, ঠিক আছে? এখানে হচ্ছে, এটা আবার লগ ইন অ্যাক্সেস, আমার তো মনে নাই কি দিছিলাম। মানে কি কত দম ক্লাসে, সেটা আবার কি কততম ক্লাসে খুঁজে নেন। আচ্ছা, এই যে লিওপ্যাথি যেটা, এটাও আছে এখানে ভাল। আমরা হচ্ছে একসাথে অনেকগুলো ইমেল অ্যাড্রেস মানে ভ্যালিড কিনা সেটা চেক করতে পারি, তো আপনারা দেখে নিন। তো দেখেন এখানে আমরা যে ইনফরমেশনটা পেয়েছি, এখানে মেইল অ্যাড্রেসটা আমাদেরকে ওরা ভ্যালিড বলছে, তো আমরা আরেকটাও চেক করি। আরেকটা চেক করি, তারপর হচ্ছে আমরা দেখি। তো এভাবে হচ্ছে আমরা চেক করে করে দিব আমাদের ক্লায়েন্টকে, হচ্ছে আমরা একদম র্যান্ডম হচ্ছে দিব না। কাজ, কোয়ালিটির কাজ করতে হবে, একটু কষ্ট করতে হবে। করে নিয়ে হচ্ছে আপনি আম, একটু চেক করে নেবেন। তো আমি নিউ ভ্যালিডেশনে ভ্যালিডেশনে গেলাম, এখানে এটাকে পেস্ট করলাম, করে এটাকে একটু চেক করে দেখি। তো আমি রোবট না। আচ্ছা, তো এখানে আমরা যে মেইল অ্যাড্রেসটা পেয়েছি, চেক করতে দিয়েছিলাম, সেটাকে ভ্যালিড বলছে ওরা। আম, তো ঠিক আছে, তো এটাকেও আমরা সেন্ড করতে পারি। ঠিক আছে, সেফ এটা। তো মোটামুটি এখানে আমরা হচ্ছে ধরুন যে মেইলগুলো আমরা চেক করে নিয়েছি, এগুলো ভ্যালিড আছে। তো এখানে মেইল অ্যাড্রেস আমরা সবগুলো কালেক্ট করতে পেরেছি, শুধুমাত্র ফোন নাম্বারটা হচ্ছে আমরা এখানে তিনটা ফোন নাম্বার যেটা কিনা হচ্ছে আমরা পাইনি। তো এটা আমরা একটু ম্যানুয়ালি সার্চ করব যদি আমাদের হাতে সময় থাকে। ঠিক আছে, যে আমাদের ডেলিভারি ডেট হচ্ছে ইয়ে মানে ডেডলাইন একটু দেরিতে, বা আমাদের হাতে সময় আছে, সেক্ষেত্রে আমরা কি করব, ম্যানুয়ালি একটু খোঁজ করে নিব। তো ধরুন এখান থেকে আমরা একটা ইমেল অ্যাড্রেস পাই নাই। আচ্ছা, আগে ফোন নাম্বারটা একটু বলি, ফোন নাম্বার বা একটা ইমেল অ্যাড্রেস আমরা পাইনি। এই যে ধরুন এখান থেকে উম এই যে এই রোড, এটা কি ওয়েবসাইটের নাম? আচ্ছা, তো ধরুন এই যে এটা যেটা আছে, ফুজি ব্রাউনিস রেসিপি বাই ইয়াম অ্যারোমা। আচ্ছা, ভালো কথা। তো এদের ধরুন ইমেল অ্যাড্রেসও পাই নাই, আবার হচ্ছে আমরা ফোন নাম্বারটাও পাই নাই। তো সেক্ষেত্রে আমরা কি করব? তা আমরা হচ্ছে তাদের যে ওয়েবসাইটের লিঙ্কটা আছে, এটাকে এটাকে কপি করে আমরা হচ্ছে একটু ওয়েবসাইটে যাই। বাকিগুলো একটু ক্লোজ করে নিই। আমরা একটু ওয়েবসাইটে যাব, এটা হচ্ছে ম্যানুয়ালি আমরা একটু খুঁজে নিচ্ছি। তো এই ইয়াম অ্যারোমাতে এসে আমরা হচ্ছে একটু ফাইন্ড আউট করব। তো আমি শুরুতেই বলেছিলাম যে ওয়েবসাইটের হেডার আর ফুটারে সাধারণত হচ্ছে ইয়ে থাকে, মানে কন্টাক্ট ইনফরমেশন গুলো থাকে। ঠিক আছে, তো এখানে হেডারে দেখেন, এখানে হচ্ছে আমরা পাচ্ছি না। অ্যাবাউট আস একটা অপশন আছে অবশ্য, অ্যাবাউট আজে গেলে আমরা কন্টাক্ট আস পাচ্ছি। ঠিক আছে, তো কন্টাক্ট আজে গিয়ে দেখি। তো কন্টাক্ট আজে আসার পর আমরা হচ্ছে এখানে, আচ্ছা মোটামুটি এখানে কিন্তু ইনফরমেশন গুলো আমরা পেয়ে গেছি। ফোন নাম্বারটা নাই, ফোন নাম্বার ছাড়া হচ্ছে এখানে ইমেল অ্যাড্রেসটা পেয়ে গেছি। ওদের ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, টুইটার আছে। তো আমরা কন্টাক্ট ইনফরমেশন গুলো ইনস্টাগ্রাম টুইটারে খুঁজলে আপনি পাবেন না। ফেসবুক পেজ যদি থাকে, ফেসবুক পেজে পাওয়া যায়, আর হচ্ছে ইউটিউব চ্যানেলের লিংক যদি থাকে, এই দুটো সোশ্যাল মিডিয়া সাইটে আপনি হচ্ছে একটু সার্চ করলে ইমেইল অ্যাড্রেস আর ফোন নাম্বারটা কিন্তু পেয়ে যাবেন। হ্যাঁ, তো যখন হচ্ছে আপনার হাতে সময় আছে, তো সেক্ষেত্রে আপনি হচ্ছে ম্যানুয়ালি এভাবে হচ্ছে ইনফরমেশন গুলো কালেক্ট করে নেওয়ার চেষ্টা করবেন। তো যেহেতু আমরা ফোন নাম্বারটা পাচ্ছি না, আমি একটু দেখি ওর ফেসবুকে গিয়ে দেখি, ফেসবুক পেজে গিয়ে দেখি। এটা লিংক আলাদা একটা ট্যাবে ওপেন করে দেখি। আচ্ছা, বারবার এটাই আসছে, ওদের এখানে সম্ভবত লিংকটা অ্যাড করা নাই।
এখানে লিংক তো আছেই কিন্তু ওপেন হচ্ছে না। তো ইয়াম অ্যারোমা, আর নামটাকে কপি করে আমরা ফেসবুকে গিয়ে সার্চ করে দেখতে পারি। এইটাতে আমার ফেসবুক ওপেন করা আছে কিনা। এই ব্রাউজারে আমার ফেসবুক নাই, আমি হচ্ছে অন্যটা ওপেন করে দেখি। ইয়াম অ্যারোমা। তো এখানে @ ইয়াম অ্যারোমা লিখে সার্চ করে দেখি কি আসে। আচ্ছা, এখানে একটা দেখাচ্ছে ইয়াম অ্যারোমা নামে একটা পেজ কিন্তু আমরা দেখতে পাচ্ছি, ক্যালিফোর্নিয়ার একটা লোকেশন দেওয়া। তো এটাই কি পেজটা কিনা আমরা একটু সার্চ করে দেখতে পারি। ঠিক আছে, যেহেতু খাবার দাবার দেখাচ্ছে, একটু যাই। এখানেও একটা আছে। আচ্ছা, এটা আগে যাই। আর আমাদের যেখানে আমরা কাজ করছিলাম, এটা হচ্ছে গ্রুপ, পেজ না, এটা গ্রুপ। আচ্ছা, সম্ভবত আরেকটা যেটা ছিল ওইটা পেজ হতে পারে ওদের। এই দেখেন লোগোটা খেয়াল করেন। ঠিক আছে, এই লোগোর সাথে আমরা যে পেজটা ওপেন করেছি এটার লোগোটার মিল আছে না? তার মানে হচ্ছে এখানে আমরা হচ্ছে মোটামুটি সঠিক রাস্তাতেই এসেছি। কিন্তু এটা গ্রুপ, গ্রুপের মধ্যে ইনফরমেশন থাকে না, থাকে হচ্ছে পেজের মধ্যে। তো ইয়াম অ্যারোমা রেসিপি, এটা কি পেজ কিনা? এই যে ফলোয়ার্স যেহেতু দেখাচ্ছে, এটা ওদের পেজ হওয়ার সম্ভাবনা আছে। তো আমরা একটু পেজে যাই। এইটা পেজ, দেখেন এই যে মেসেজ বাটন আছে, তার মানে এটা হচ্ছে পেজ। লোগো মিল আছে। তো এখান থেকে আমরা একটু খুঁজি, ভিউ প্রোফাইলে যাই। এখানে আমরা হচ্ছে ওদের ইমেল অ্যাড্রেসটাই পাচ্ছি, পিন্টারেস্টের লিংক পাচ্ছি, আর এটা হচ্ছে ওয়েবসাইটের লিংকটা। তো ওয়েবসাইট তো আমাদের কাছে আছেই, ফোন নাম্বারটা পাচ্ছি না কোথাও। ঠিক আছে, ফোন নাম্বারটা পাওয়া যায়নি। অনেক সময় এরকম ফেসবুক পেজের মধ্যে কিন্তু ফোন নাম্বার দেয়া থাকে। আবার হচ্ছে আমরা ইউটিউবে একদম সহজেই পেয়ে যাই। ইউটিউব চ্যানেলের লিংক যদি দেওয়া থাকে ওখানে হচ্ছে সহজেই পাওয়া যায়। তো এভাবে আমরা খুঁজে বের করব। ঠিক আছে, এটা হচ্ছে আমি প্রসেস গুলো দেখিয়ে দিচ্ছি যে এভাবে এইভাবে গেলে পরে আপনারা হচ্ছে ইনফরমেশন গুলো পেতে পারেন। ঠিক আছে, তা আমি ওয়েটা দেখিয়ে দিলাম। তা আরেকটা আমরা একটু ট্রাই করে দেখি। আরেকটা সাইটে যাই, এখান থেকে কোনটা দেওয়া যায়। আরেকটা কোনটার যেন পাই নাই, সেটাতে গিয়ে দেখি। আচ্ছা, এর উপরে যেটা আছে ক্রেভিং ফুড সম্ভবত, এই যে এটা, ওটাকে কপি করে আমরা একটু সার্চ করি। এখানে ইউটিউব চ্যানেলের লিংক আছে। ঠিক আছে, কোনো কারণে যদি হচ্ছে আমরা ইয়েটা না পাই, ইমেল অ্যাড্রেসটা না পাই, আমরা এই সোশ্যাল মিডিয়া সাইট থেকে খুঁজে নিব। অথবা আরেকটা টুল আছে সেটা ব্যবহার করব, ওই টুলটাও আমি দেখাচ্ছি। তার আগে আমি এটা একটু দেখে নেই। ঠিক আছে, এটার হচ্ছে এই সাইটটার কি কি পাই নাই, শুধুমাত্র হচ্ছে ফোন নাম্বারটা পাইনি। এখানে একটা ইমেল অ্যাড্রেস কিন্তু আমরা পেয়েছি। ঠিক আছে, তো এই ইমেলটা ভেরিফাইড কিনা সেটাও আমরা চেক করে নিতে পারি ভ্যালিডেটর দিয়ে। আর এখানে ফোন নাম্বারটা নট মেনশন দেখাচ্ছে, তো আমরা ফোন নাম্বারটা একটু ফাইন্ড আউট করার চেষ্টা করি। তো এখানে একদম উপরে আর হচ্ছে নিচে এই দুই জায়গায় থাকে।
হেডার অথবা ফুটারে আমরা খুঁজবো। ঠিক আছে, এখানে পাচ্ছি না। তো না পেলে আমরা কি করব? আমরা হচ্ছে এখানে কন্টাক্ট আস, ঠিক আছে, না পেলে কন্টাক্ট আজে খুঁজবেন, কন্টাক্ট আজে না পেলে অ্যাবাউট আজে খুঁজবেন। তো আমরা কন্টাক্ট আজে যাই প্রথমে। এই দেখেন ফোন নাম্বার এখানে আছে। ঠিক আছে, কন্টাক্ট আজে আসার পরে আমরা কিন্তু এই যে ফোন নাম্বারটা পেয়ে গেছি। তো এটা যেহেতু ওয়েবসাইটতেই আছে, তো এটা অথেন্টিক হওয়ার পসিবিলিটি আছে। হ্যাঁ, ফেক হওয়ার পসিবিলিটি কম। তো এখানে আমরা ক্রেভিং ফুডিজে আছি। এখান থেকে হচ্ছে কন্টাক্ট ইনফরমেশনে এসে আমরা হচ্ছে এদের কন্টাক্ট ইনফরমেশনটা পেয়ে গেছি। তো এটাকে কপি করার সিস্টেম আছে কিনা। তো এখান থেকে আমরা এটাকে কপি করে নেই, নিয়ে পরে আমরা আমাদের শিটে চলে যাব। এখানে নট মেনশনড যেটা আছে এটা মুছে দিয়ে আমরা এটাকে পেস্ট করে দিব। এখানে একটা এরর দেখাবে। এরর দেখালে এই যে উপরে এসে এখানে এই যে ইকুয়াল যেটা আছে এটাকে উঠাই দিবেন। উঠাই দিলে নাম্বারটা বসে যাবে, অথবা টাইপ করে লিখতে পারেন। ঠিক আছে, এবার এই যে ফোন নাম্বারটা এসে গেছে, এগুলো পরে আমরা সাজিয়ে লিখতে পারবো। আর যেটা ধরেন পান নাই, এটা পাইনি, ঠিক আছে, এটার ফোন নাম্বার আমরা অনেক খুঁজেছি, সোশ্যাল মিডিয়া সাইটে খুঁজেছি, তারপর হচ্ছে ওদের ওয়েবসাইটে খুঁজেছি, সব জায়গায় খোঁজা শেষ, পাচ্ছি না, ব্যাস এটাকে আমরা হচ্ছে রাখবো না, এটাকে ক্লিন করে ফেলি। এটাকে ক্লিন করে ফেললাম। তো এখান থেকে আমাদের সবগুলো ডেটা হচ্ছে এখন আমরা আমাদের সামনে আছে। আরেকটা পাচ্ছি না, এটাও নট মেনশন দেখাচ্ছে, এটাও আমরা একটু খুঁজবো। আচ্ছা, এটা না খুঁজি, আপনারা তো ওয়েটা তো বুঝতে পেরেছেন যে কিভাবে হচ্ছে খুঁজে বের করতে হবে, এই ওয়েটা বোঝা গেছে কিনা। আমি এরপরে আরেকটা টুলস দেখাবো ইমেল ফাইন্ড আউট করার জন্য। আমি যতটুকু দেখিয়েছি সেটা আপনাদের কাছে ক্লিয়ার কিনা। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে। আচ্ছা, এতটুকু বুঝতে পারলে আমরা এর পরের অংশে যাই। ধরুন আমরা হচ্ছে এখানে একটা আম, কি বলে ইমেল অ্যাড্রেস খুঁজে পাইনি। ধরুন এই সাইটের ইমেল অ্যাড্রেসটাই আমরা পাইনি। হ্যাঁ, এটা এটা আমরা খুঁজে পাইনি, তো এটাকে আমাদেরকে খুঁজে বের করতে হবে। তো খুঁজে বের করতে হলে আমাদেরকে কোথায় কোথায় যেতে হবে? শুরুতেই আমরা হচ্ছে ওয়েবসাইটে যাব। ওয়েবসাইটে এসে ওয়েবসাইটে খুঁজবো ওয়েবসাইটের হেডারে আছে কিনা, এখানে আছে অবশ্যই এটা। তো ধরুন যে এটা নাই, আমরা পাইনি, কোনো কারণে পাইনি। তা আমরা কি করব? এখানে খুঁজবো। তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া সাইটগুলোতে খুঁজবো, ইউটিউবে গেলে একদম ইজিলি পেয়ে যাবেন। ঠিক আছে, এটার প্রসেসটাও দেখিয়ে দেই আমি একটু। এটা কাজ করে না কেন? ইউটিউবটা লিংক করে নাই নাকি? সম্ভবত লিংক করা হয় নাই। ইউটিউবে গেলে একটা চ্যানেলে গিয়ে অ্যাবাউট আস যেটা, ওই অ্যাবাউট আস এ খুঁজলে পাবেন। যেমন আমি একটু দেখাই দেই, একটা ইউটিউব চ্যানেল থেকে দেখাই। যে ইউটিউবের কোথায় থাকে ইমেল অ্যাড্রেসটা সেটা একটু দেখেন। ধরুন এই যে যমুনা টিভি, হ্যাঁ, এটার চ্যানেলে যাই আমরা। এটা মিউট করে নেই। তো আমরা চ্যানেলটাতে যাই। ঠিক আছে, তো চ্যানেলের কোথায় থাকে ইমেল অ্যাড্রেসটা, এই যে মোর যে অপশনটা আছে এটাতে আসলে এই যে দেখেন সুন্দর মতো, যে কোনো চ্যানেলের সুন্দর মতো এখানে হচ্ছে ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, ওয়েবসাইটের লিংক, এই সব কিছু হচ্ছে থাকে, সবকিছু পাওয়া যায়। ঠিক আছে, তো এইভাবে আমরা হচ্ছে ম্যানুয়ালি খুঁজে বের করতে পারি। এখন ক্রেভিং ফুডিস এর হচ্ছে এটার ইউটিউব চ্যানেলের এখানে বলতে সম্ভবত ওরা লিংক করে নাই, শুধু আইকনগুলো অ্যাড করা, এখানে ক্লিক করলেই হচ্ছে সরাসরি এটা লোড হয়ে যাওয়ার কথা ছিল। অথবা ক্রেভিং ফুডিস, এটাকে আমরা একটু কপি করে দেখি এর নামে কোনো চ্যানেল আছে কিনা। আমরা ইউটিউবে যাই, গিয়ে @ এটা জুড়ে দেই সামনে, দিয়ে হচ্ছে এটাকে পেস্ট করি।
আচ্ছা, ক্রেভিং ফুডিজ। আচ্ছা, এখানে একটা চ্যানেল, এটা সম্ভবত একদম নতুন চ্যানেল। আমরা যদি যাই তাহলে দেখেন মাত্র একজন সাবস্ক্রাইবার। এটাও একটা কারণ হতে পারে যে ওদের চ্যানেলটা এখনো ওরা ডেভেলপ করে নাই। এই কারণে হচ্ছে এখানে ওরা এখনো লিংক করে নাই। ঠিক আছে, এটা হতে পারে, এটা হওয়ার একটা পসিবিলিটি আছে যে ক্রেভিং ফুডিস নামে ওরা হচ্ছে যে চ্যানেলটা ওপেন করেছে, এটা এখনো ডেভেলপ করেনি, কোনো ভিডিও দেয়নি। এই কারণে এটা ইয়ে করে নাই। তো আমরা মোর অপশনে গেলে আহ না, নভেম্বর 19, 2022 কাজ করে নাই সম্ভবত। আচ্ছা, এখানে আমরা পেয়ে যাই। ঠিক আছে, ইউটিউব চ্যানেলে আসলে এই ইনফরমেশন গুলো আমরা সহজে পেয়ে যাই। আচ্ছা, তো ধরুন এখান থেকে আমরা পাই নাই কি, ইমেল অ্যাড্রেস পাই নাই। তো ইমেল অ্যাড্রেসের জন্য আমরা হচ্ছে একটা টুল ব্যবহার করব। আচ্ছা, এটা টুলটা আমি রিমুভ করে দিয়েছি, আবার দেখাই। ইমেল এক্সট্রাক্টর। তো এই এক্সটেনশনটা আপনারা অ্যাড করে নেবেন এখান থেকে, অ্যাড টু ক্রোম, অ্যাড এক্সটেনশন। একটু অপেক্ষা করব, এটা এক্সটেনশনটা অ্যাড হবে। আচ্ছা, এটা অ্যাড হয়ে গেছে। তো আমরা এটাকে কিভাবে ইউজ করব সেটা দেখেন। যেই সাইট বা যেই ওয়েবসাইটে হচ্ছে আপনি এটাকে ইউজ করতে চাইছেন, এখানে এসে আমি একটু পিন করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। আর এটাকে একটু অফ করে দিতে হবে, এই এক্সটেনশনটাকে একটু অফ করে দিই। এই এক্সটেনশনটাকে অফ করে দিলাম। ইমেল এক্সট্রাক্টর ওপেন আছে। আমরা এখানে এসে একটা রিফ্রেশ দিই। আচ্ছা, রিফ্রেশ দেওয়ার পর দেখেন এই যে এখানে ওরা কি করেছে, একদম ইজিলি দুইটা মেইল অ্যাড্রেস কিন্তু আমরা পেয়ে গেছি। ঠিক আছে, এখানে এই সাইটের মধ্যে হচ্ছে দুইটা ইমেল অ্যাড্রেস হচ্ছে এই টুলটা ফাইন্ড আউট করে নিয়েছে। তো আমরা হচ্ছে কিভাবে যাব, কোনো ওয়েবসাইটের যদি আমরা ইমেল অ্যাড্রেসটা খুঁজে না পাই, সেক্ষেত্রে ওয়েবসাইটে আসব, এসে কন্টাক্ট আস যেই পেজটা আছে। ঠিক আছে, ওয়েবসাইটের মধ্যে সার্চ করলে কিন্তু হবে না, আসতে হবে কোথায়, কন্টাক্ট আসে। কন্টাক্ট আসে এসে এটা ওপেন করে নিয়ে তারপর হচ্ছে এই টুলটাতে দেখবেন যে এরকম দেখাবে। যদি না পায় সেক্ষেত্রে এখানে জিরো দেখায়। ঠিক আছে, যদি না পায়। আচ্ছা, আর যদি পেয়ে যায় তাহলে এখানে হচ্ছে আপনারা এটা দেখতে পাবেন। তো এখান থেকে আপনারা আহ, এই যে আমার এই যে যে মেল অ্যাড্রেসটা ধরুন এটাকে কপি করলাম। যদি মাল্টিপল মেল অ্যাড্রেস পান, আপনি আপনার ক্লায়েন্টকে চাইলে মাল্টিপল মেল অ্যাড্রেসও দিতে পারেন। ঠিক আছে, তো এখানে হচ্ছে আমি মেল অ্যাড্রেসটা দিয়ে দিলাম। এই যে এখানে সুন্দর মতো মেল অ্যাড্রেসটা বসাই দিলাম। তো এইভাবেই আসলে হচ্ছে আমরা কাজগুলো করি। আর মার্কেট প্লেসে ভ্যালু আছে এখনো, হচ্ছে B2B লিড জেনারেশনের হচ্ছে বা ওয়েব রিসার্চের কিন্তু কাজ আছে, কাজ পাওয়া যায়। তো আপনারা চাইলে এটা ট্রাই করে দেখতে পারেন। তো আমি তো দেখালামই আপনাদেরকে কিভাবে এটা কাজ করে। তারপর হচ্ছে এক্সটেনশন গুলো অ্যাড করে দেখালাম। আর কোনো ডাটা খুঁজে না পেলে কিভাবে হচ্ছে আমরা ফাইন্ড আউট করব, সেই পদ্ধতিগুলো দেখানো হলো। আচ্ছা, তো এ ধরনের এই কাজটা যেটা করছেন, আমি সবাইকে বলি যে এখন প্র্যাকটিস পারপাস যা যা কিছু কাজ করছেন, তো এখানে আমরা কয়টা লিড কালেক্ট করলাম, 1 2 3 4 5 6 7 8 9টা, এরকম 8টা 10টা লিড কালেক্ট করেন। কালেক্ট করে বিভিন্ন টপিকের উপর, তো আমি ফুড অ্যান্ড বেভারেজ দেখিয়েছি, এখানে তো অভাব নাই, ক্যাটাগরির অভাব নাই। এখান থেকে যে ক্যাটাগরি সিলেকশনে গেলে দেখেন কত রকম ক্যাটাগরি আছে। তো এরকম রিয়েল এস্টেটের কিছু লিড কালেক্ট করেন, ফ্যাশন অ্যান্ড জুয়েলারি নিয়ে কিছু লিড কালেক্ট করেন, কসমেটিক্স অ্যান্ড পার্সোনাল কেয়ারের উপরে হচ্ছে কিছু লিড কালেক্ট করেন। তো এভাবে কালেক্ট করে নিয়ে এরকম হচ্ছে শিটগুলো তৈরি করে রাখেন, এগুলো ওয়ার্ক স্যাম্পল হিসেবে আপনারা ব্যবহার করতে পারবেন। এই যে পোর্টফোলিও, গিগে যে আমরা পোর্টফোলিও অ্যাড করি,
এইগুলো কিন্তু আমরা চাইলে অ্যাড করতে পারি। বা কোনো বায়ার যদি বলে যে তোমার পোর্টফোলিও দেখাও বা ওয়ার্ক স্যাম্পল দেখাও, সেক্ষেত্রে আপনি হচ্ছে খুব সুন্দরভাবে এটার একটা স্ক্রিনশট নিবেন, লিংক দিবেন না। যখন আপনাকে কাজ দেওয়ার আগে যদি সে ওয়ার্ক স্যাম্পল দেখতে চায়, সুন্দর মতো হচ্ছে এটার স্ক্রিনশট দিবেন, অথবা এখানে শেয়ার অপশনে গিয়ে আহ এই যে এখান থেকে রেস্ট্রিক্টেড করে দিবেন। হ্যাঁ, রেস্ট্রিক্টেড করে দিলে সে শুধু দেখতে পারবে, আর হচ্ছে মানে ওপেন করে দেখতে পারবে, কিন্তু এই ডাটাগুলো সে কালেক্টও করতে পারবে না, আবার হচ্ছে ইউজও করতে পারবে না। তো এখান থেকে লিংক কপি করে নিয়ে আপনি হচ্ছে লিংকটা তাকে দিতে পারেন, ঠিক আছে? অথবা স্ক্রিনশট দিতে পারেন। আর যখন কাজটা হ্যান্ড ওভার করবেন, তখন এখান থেকে এই যে এনিওয়ান উইথ দ্য লিংক, এখান থেকে এই যে ভিউয়ার, কমেন্টর, এডিটর, যখন কাজ জমা দিবেন বা কাজ ডেলিভারি করবেন তখন এডিটর অ্যাক্সেস দিবেন। বায়ারকে এডিটর অ্যাক্সেস দিবেন, দিয়ে এখান থেকে লিঙ্কটাকে কপি করে ডান করে এই লিঙ্কটা তাকে প্রোভাইড করবেন, ঠিক আছে? তো এইভাবে হচ্ছে আমরা কাজটা হ্যান্ড ওভার করি। তো মার্কেট প্লেসে তো সবার অ্যাকাউন্ট করে দিয়েছি, আপনারা নিজেরা চাইলে রিসার্চ করে নিতে পারেন। দেখি আমরা ফাইবারে যাই। ডাটা এন্ট্রি বা B2B লিড জেনারেশন দিয়ে সার্চ করতে পারি। ওয়েব রিসার্চ দিয়ে সার্চ করি। ওরে অ্যাকাউন্ট করতে বলে রে। ঠিক আছে, তো এটা দিয়ে সার্চ করলাম, আমরা একটু নিচে যাই। আহ একটা গিগ ওপেন করি। এর নাম কি? ইরফান। ইরফান কি বলছে যে আই উইল ডু ওয়েব রিসার্চ, ডাটা এন্ট্রি, ইমেল স্ক্র্যাপিং, ডাটা কালেকশন, ওয়েব স্ক্র্যাপিং। এই কাজগুলা সে করবে। এটা কিভাবে করে প্যাকেজটা আমরা দেখি। সে হচ্ছে 250টা ইমেল দেয়। 250টা ইমেল একদিনে ডেলিভারি করে। তার বাজেট হচ্ছে $20। $20 সে হচ্ছে এই কাজটা করে। স্ট্যান্ডার্ডে হচ্ছে 600টা লিড কালেক্ট করে। 600টার জন্য হচ্ছে $40, 3 দিনে ডেলিভারি করে। আর প্রিমিয়ামে সম্ভবত 1300 লিড, $75 কাজ, 5 দিনে ডেলিভারি করে। ঠিক আছে, তো মোটামুটি এই হচ্ছে অবস্থা। আচ্ছা, সে কি কি সার্ভিস দেয়? ওয়েব রিসার্চ করে, তারপর ডাটা এন্ট্রি করে, ইমেল স্ক্র্যাপিং করে, ইমেল ফাইন্ড করে, ডাটা রিসার্চ করে, ডাটা কালেকশন, ওয়েবসাইট, ডাটা এন্ট্রি, কপি পেস্ট। এই কাজগুলো সে, এই সার্ভিসগুলো দিয়ে থাকে। তো ফাইলটা কিভাবে দেয়? সে CSV ফাইলে দেয়, বা এক্সেল শিটে দেয়, বা গুগল শিটে দেয়। এই তিনটার যে কোনো একটাতে দেয়া যায়, কাজ জমা দেওয়া যায়, কোনো সমস্যা নাই। তো এই হচ্ছে তার কাজ। এই যে দেখেন পোর্টফোলিও, এই যে পোর্টফোলিও কিভাবে অ্যাড করবেন সবাই দেখে রাখেন। এখানে সে 24টা প্রজেক্ট হচ্ছে অ্যাড করে রেখেছে। তো আমরা একটা ওপেন করি। এই যে পোর্টফোলিও কিভাবে অ্যাড করে দেখেন, যেই কাজটা হচ্ছে, যেই কাজের জন্য বা যেই সার্ভিসের জন্য আপনি পোর্টফোলিও অ্যাড করবেন, ঠিক আছে? এই যে আমি বলেছিলাম যে স্ক্রিনশট নিতে, এই যে এটা থেকে দেখেন ওরা স্ক্রিনশট নিয়েছে, নিয়ে ক্যানভাতে গিয়ে একটা টাইটেল দিয়েছে। আর এই ইমেজটার সাইজও হচ্ছে আমাদের গিগে যে সাইজটা থাকে, 1280x769 পিক্সেল। এটার এখানে যে ইমেজটা দিবেন পোর্টফোলিওতে, সেটাও হচ্ছে এই সাইজেরই হতে হবে, ঠিক আছে? তো এখানে কি করতে হয়, পোর্টফোলিও অ্যাড করার জন্য একটা টাইটেল দিতে হয়। তো সে বিজনেস কার্ডের উপরে হচ্ছে ডাটা এন্ট্রি করেছে। তো আমরা এখানে আজকে কি করেছি, ফুড অ্যান্ড বেভারেজ করেছি। তো আমরা এখানে লিখবো যে ফুড অ্যান্ড বেভারেজ ডাটা এন্ট্রি, বা ফুড অ্যান্ড বেভারেজ লিডস অফ USA, এভাবেও লিখে দিতে পারি টাইটেলটা। তো এখানে একটা ছোট করে বলে দিয়েছে যে সে কি দিয়েছে, যে হ্যালো ফাইবার কমিউনিটি, বিজনেস কার্ডস অ্যান্ড স্ক্যান্ড ইমেজেস ইনটু এক্সেল ডাটা এন্ট্রি। আচ্ছা ঠিক আছে, এটা সে একটা বর্ণনা দিয়েছে।
দিয়ে পরে এই যে কয়েকটা লিড সে কালেক্ট করেছে এটার একটা স্ক্রিনশট নিয়ে এটার উপরে একটা টাইটেল সে হচ্ছে দিয়ে দিয়েছে, যেন এটা কেউ কপি না করতে পারে বা হচ্ছে ইউজ না করতে পারে। ঠিক আছে, এইটাই, এটার নামই পোর্টফোলিও। এখন আপনি ফেসবুক পেজ ক্রিয়েশনের উপরে হচ্ছে গিগ গিগ দিয়েছেন বা আপনি এই সার্ভিসটা সেল করছেন, তো আপনি পোর্টফোলিও কি তৈরি করবেন? আপনি যে ফেসবুক পেজটা একদম ক্লাসের ফার্স্ট দিন ফেসবুক পেজ আপনাদের সেট আপ করা শিখিয়েছি, আজকে 2-3 মাস হয়ে গেছে, আপনাদের কোর্স তো প্রায় শেষের দিকে। তো এই কয়েকদিনে তো আপনার এই পেজ গ্রো করে ফেলার কথা এতদিনে। তো আপনি কি করবেন? আপনি হচ্ছে আহ, ওই ফেসবুক পেজের একটা স্ক্রিনশট নিবেন, আপনার পেজের স্ক্রিনশট নিবেন, নিয়ে এখানে বলবেন যে কি নিশের উপর হচ্ছে ফেসবুক পেজটা তৈরি করেছেন, ওইটার উপরে হচ্ছে এরকম একটা ছোট করে একটা ডেসক্রিপশন লিখে ওই পেজের স্ক্রিনশটটা আপনি হচ্ছে এখানে টেমপ্লেট হিসেবে ইউজ করবেন। এগুলোকেই প্রজেক্ট বলে। এই যে পরেরটায় যান, দেখেন এরকম বিভিন্ন বিষয়ের উপরে, যেমন ডেন্টিস্টের লিড কালেক্ট করেছে। তো এখানে এসে লেখছে যে বায়ার নিডস ডেন্টিস্ট লিস্ট, কান্ট্রির নাম বলে দিয়েছে, এই এই কারণে সে হচ্ছে ডেন্টিস্ট লিস্টটা হচ্ছে কালেক্ট করে দিয়েছে। ঠিক আছে, তো ইজি না কাজগুলো? খুব একটা কঠিন কিন্তু না, একটু দরকার হচ্ছে সময় দেওয়া আর হচ্ছে যেভাবে ইনস্ট্রাকশন দিচ্ছি সেগুলো হচ্ছে প্রপারলি ফলো করা। এবং স্যালন অ্যান্ড স্পা নিয়ে হচ্ছে বিটুবি লিড সে হচ্ছে কালেক্ট করেছে, এটা নিয়ে হচ্ছে পোর্টফোলিও দিয়েছে। ঠিক আছে, এরকম যে কানাডার রিয়েল এস্টেট এজেন্ট যারা আছে তাদের লিড গুলা সে কালেক্ট করে হচ্ছে এখানে পোর্টফোলিওতে অ্যাড করেছে। বোঝা গেছে কি না পোর্টফোলিওটা কি জিনিস? এখন আপনি পিন্টারেস্টের উপরে হচ্ছে পোর্টফোলিও দিয়েছেন, তো পিন্টারেস্ট অ্যাকাউন্ট সেট আপ করেছেন না, ওইটার একটা স্ক্রিনশট নেন, বা 2-3টা পিন ভালো মতো ডিজাইন করে একটা টেমপ্লেটের মধ্যে 2-3টা পিন একটু বসায়া হচ্ছে এরকম একটা ইমেজ তৈরি করেন, করে আপনি বলেন যে আমি এই কাজটা করেছি, এই পিনগুলো আমি তৈরি করেছি, করে হচ্ছে এরকম পোর্টফোলিও অ্যাড করে দেন। চাইলেই কিন্তু করা যায়। ঠিক আছে, তো আমাদের ক্লাসের মূল টপিক কিন্তু এটাই ছিল, আর আপনাদের কোর্সও কিন্তু প্রায় শেষের দিকে, আজকে কত, 31তম ক্লাস। আপনাদের আর একটা ক্লাস হবে, আর এই সপ্তাহে আর একটা ক্লাস হবে, সেটা প্রবলেম সলভিং ক্লাস হবে, এরপর হচ্ছে আপনাদের ফাইনাল এক্সামের ডেট দিব আমি। তো এর মধ্যে হচ্ছে যার যা কিছু প্রবলেম আছে সেগুলো হচ্ছে খুঁজে বের করেন, সলভ করিয়ে নেন ইনশাল্লাহ। বুধবার, আজকে সোমবার না, বুধবার দিন হচ্ছে আপনাদের লাস্ট ক্লাস হবে। ক্লাস রেলিভেন্ট কারো কোনো প্রবলেম থাকলে, কোনো কোয়েশ্চেন থাকলে হ্যান্ড রেজ করুন। সিয়াম বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম সালাম। কয়টা ডিভাইস থেকে বলছিলাম জয়েন? একটাই, সাউন্ড ইকো হচ্ছে। সাউন্ড একটু হচ্ছে। পিসি তো বন্ধ আছে। বলেন। বলেন। তো বলছিলাম যে এই বি টু বি লিড জেনারেশন, এটা আজকের টপিক ছিল না? জি, ওয়েব মানে রিসার্চ, ডাটা এন্ট্রি, ওয়েব রিসার্চ। উম, তো বিভিন্ন ধরনের যখন ইমেল আমি মনে করেন ভালোভাবে রিসার্চ করব, তো তখন এক্সটেনশন গুলো তো ক্রেডিট লাগবে না? ক্রেডিট হ্যাঁ, যখন ওইগুলি প্রফেশনালি কাজ করবেন তখন তো আপনার কিনে নিলে ভালো হয়, মানে প্রিমিয়ামটা পারচেস করে নিলে ভালো হয়। ওই ক্রেডিট কেনার জন্য ওই ডুয়েল কারেন্সি কার্ডই লাগবে, অন্য কিছু না, লাগবে না? লাগবে না। লাগবে না। আপনি হচ্ছে বিভিন্ন ফেসবুক পেজ আছে যারা বিভিন্ন টুলসের প্রিমিয়াম ভার্সনটা হচ্ছে সেল করে, ঠিক আছে, তাদের কাছ থেকে আপনি পারচেস করবেন, মানে ওরা মিডিয়া, আপনার নিজের লাগছে না, আপনি হচ্ছে তাদের কাছ থেকে কিনে নেবেন। ঠিক আছে। মান্নান ভাই বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিস, আমি কয়েকটা প্রশ্ন করবো, হচ্ছে অনেকের এই প্রশ্নগুলি থাকতে পারে। যেমন ডিজিটাল মার্কেটিং নিয়ে আপনি পড়ানোর কারণে যতটুকু বুঝছি, তো এর আগে আমি মানে অফিস ম্যানেজমেন্টে, মানে অফিস এক্সেল এগুলোর উপর ভালো এক্সপার্ট আমি। তো আমি চাচ্ছি যে আমি খুব মনে হচ্ছে যে আমি ডাটা এন্ট্রি নিয়ে কাজ করলে খুব দ্রুত করতে পারবো, কারণ এই এই বিষয়ে আমার আগের চেয়ে অনেক অ্যাডভান্স আছে। তো
তো তাহলে কি আমি ওই যে ফাইবার যে অ্যাকাউন্ট করছি ওখানে কি এই তথ্যগুলি অ্যাড করতে পারবো এরকম? জি মানান ভাই, আপনি আপনার প্রোফাইলটাই ওইভাবে সেট আপ করবেন যে আপনি এই জি বিষয়টাতে দক্ষ। জি জি জি। আচ্ছা আচ্ছা। আর একটা প্রশ্ন হচ্ছে মিস, আমার একটা ইউটিউব চ্যানেল আছে, আমি স্কুলে পড়াইতাম তো বাচ্চাদেরকে, ওই রিলেটেড কিছু ভিডিও বিভিন্ন জায়গাতে আপলোড, ডাউনলোড করে গেলে ওগুলো আপলোড করতাম। এখন যদি আমি ওই ওই চ্যানেলটাকে ডিলিট করে নতুন করে করবো, নাকি ওটাতেই এই নতুন করে ভিডিও আপলোড করতে চাইবো, আমি বিভিন্ন টপিকের উপরে চাইতেছি আর কি। মানে কি আপনি যেই যে ধরনের ভিডিওগুলো দিচ্ছেন এখন ওই টাইপের দিচ্ছেন না অন্য টাইপের দিবেন এরকম কিছু? হ্যাঁ বিভিন্ন ধরনের, জি জি জি। আচ্ছা, সেক্ষেত্রে আপনি আপনার ওই চ্যানেলের নামও কিন্তু চেঞ্জ করতে পারেন, যেহেতু এটা পুরোনো চ্যানেল, আগে থেকেই হচ্ছে সাবস্ক্রাইবার আছে বা হচ্ছে আপনার অনেক জি জি। ভিউজ আছে। সেক্ষেত্রে আপনি নাম টাম যদি চেঞ্জ করতে চান সেটা করতে পারবেন। আমি কি একাধিক চ্যানেল করতে পারবো না হ্যাঁ হ্যাঁ, চাইলে? সেটা তো পারবেনই। একটা জিমেল থেকে অনেকগুলো ইউটিউব চ্যানেল সেট আপ করা যায়। এখানে যে ওই যে এই যে প্রাইভেসির কারণে বিভিন্ন যে ভিডিওগুলি ডাউনলোড করে করে আমি আপলোড করে দিয়েছি, এই জন্য মনিটাইজেশন করলে কি কোনো সমস্যা হবে নতুন ভিডিওর মানে ক্ষেত্রে? কালেক্টেড ভিডিও। জি জি। আচ্ছা এখন আমি তাহলে নতুন করে নিজে তৈরি করে করে দিব, হ্যাঁ। তখন কি সমস্যা হবে ওই না চ্যানেলের কারণে? না না না, এই আপনি তো নতুন করেই চ্যানেল সেট আপ করছেন তাই না? যে পুরোনটা যদি ইউজ করতে চাই? না, পুরোনোটা ইউজ করতে গেলে আপনি ভালো মতো যদি ইয়ে করেন, এডিট করে দেন, যেহেতু জি এখনো জি কপিরাইট ইস্যু আসে নাই, এটা প্রবলেম হবে না। কপিরাইট ইস্যু আসলে ফার্স্টেই যখন আমরা হচ্ছে ভিডিওটা আপলোড করি তখনই হচ্ছে বলে। জি জি আসলে জি 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 আসলে বুঝতে পারি। আচ্ছা আচ্ছা। আর একটা মিস, আর একটা প্রশ্ন হচ্ছে স্ক্রিন রেকর্ডার করে, যেমন আমি কয়েকটা অ্যাপস ডাউনলোড করে স্ক্রিন রেকর্ড করতে চাচ্ছিলাম, তো ওখানে দেখছি শুধু খালি স্ক্রিনটাই রেকর্ড হয় কিন্তু আমার কথা রেকর্ড হয় না, ওটা কিভাবে করা যায়? আইডিয়া আছে না আপনাদের? কোথায়, আপনি ল্যাপটপ পিসিতে না ফোনে? ল্যাপটপ মিস, অবশ্য কিছু ল্যাপটপ। ও আহ, আমি আপনার চাচ্ছি বিভিন্ন বিষয়ের হ্যাঁ উপর মানে টপিক বুঝতে ভিডিও পেরেছি। তৈরি করব। হ্যাঁ, সেটা তো যে কোনো ইয়ে দিয়ে করা যায়। এছাড়া আপনি জুম দিয়ে করেন, জুমেও তো রেকর্ড করা যায়। ফ্রি জি জি জি, হ্যাঁ জুমটা জুম ইউজ করা। করেন। জি জি ফ্রি জুমে 40 মিনিট টাইম থাকে, ঠিক আছে? জি তো জি জানি 40 মিস, মিনিট তো ওটা ইনাফ টাইম। জি জি। আচ্ছা ওইটার আচ্ছা। রেকর্ডারটা আপনি আর ইউজ মিস, করে দেখতে পারেন। আপনার তো ক্লাস শেষ হয়ে যাচ্ছে, তারপর আমার নিজেদের মধ্যে কি গ্রুপে কমিউনিকেশন করার জন্য, একজন আরেকজন হেল্প করার জন্য এরকম গ্রুপ কোনো আছে বা তৈরি করবেন, বা আপনাদের অন্য কোন গ্রুপে আমাদেরকে অ্যাড করে দিবেন না মানন ভাই, যেখানে ওরকম নাই। ওটা আসলে ম্যানেজমেন্ট থেকে নিষেধাজ্ঞা আছে। আপনাদের ফেসবুক গ্রুপ যেটা, এটা থাকবে, এটা রিমুভ করবে না। এটা হচ্ছে অনেক দিন থাকবে, অনেক দিন বলতে হচ্ছে যতদিন লিড আইটি আছে ততদিন আপনাদের ফেসবুক গ্রুপ থাকবে। তো আপনারা মানে কমিউনিকেশনের আপনাদের? জন্য ওইটাই ব্যবহার করতে হবে। আচ্ছা আচ্ছা। আচ্ছা ফাইনাল এক্সাম কি টপিকের হবে, কি কিরকম হবে, কোনো আইডিয়া এটার দেওয়া যাবে? ব্রিফিংটা আমি দিব নেক্সট ক্লাসে ইনশাল্লাহ, বিস্তারিত বলবো। আচ্ছা থ্যাংক ইউ মিস। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। জি আসাদ ভাই বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রাখছে। আপু আসলে আজকে যে ক্লাসটা করলাম বিটুবি লিড জেনারেশনের, এখান থেকে আমরা যে দুইটা পেজ এখান থেকে একসাথে দেখছিলাম মেবি 20টা পেজ কি আমরা একসাথে ডাটা কালেক্ট করতে পারবো না তো, যদি 20টা পেজ ওপেন করে রাখি? হ্যাঁ, সেটাও করা যাবে। এটা আসলে ভ্যালিড তো, ওকে। আর অনেক সময় আমাদের ফাইবারে যখন মানে কাজ করা যায় তখন @, তো ব্যবহার করা যাবে না, সেই ক্ষেত্রে আসলে কোন প্রসেস করে আমরা অনেক সময় মেইল দেওয়া নেওয়া তো করতে হবে, তাহলে কোন না, এটা করা ফলো যায় করতে আসাদ ভাই, পারি? করা যায়। আপনি কাজ, ব্যবহার করা যাবে? হ্যাঁ, কাজের পারপাস আপনি মেল শেয়ার তো অবশ্যই করতে হবে। প্রত্যেকটা কাজেই হচ্ছে আমাদের অ্যাক্সেস নেওয়া, অ্যাক্সেস দেওয়া, মানে এই জি কাজের জি। জন্য আমাদের মেল শেয়ার করা লাগে। তো সেক্ষেত্রে আপনি সরাসরি ইনবক্সে মেল অ্যাড্রেসটা দিবেন না। আপনি হচ্ছে একটা নোটপ্যাড অথবা হচ্ছে একটা ডকুমেন্ট, গুগল শিট বা হ্যাঁ ডকুমেন্ট। ডকুমেন্টে জি কি পারপাস আপনার মেলটা শেয়ার করা লাগছে সেটা জি সুন্দর জি। মতো বলে ওখানে মেল শেয়ার করতে পারবেন। ওটাতে কোনো প্রবলেম হয় না। তাহলে ব্যবহার করে। মানে সরাসরি ইনবক্সে দিবেন না। থ্যাংক ইউ, সরাসরি দিব না। আপু আরেকটা আমার একটা প্রশ্ন ছিল। আমি তো আসলে ইসের ওপরে আহ, মানে গিগ দিব ফেসবুকের যে
কিনে ওয়েবসাইট নিয়ে শপিফাই অথবা ওয়ার্ডপ্রেস নিয়ে যে পিক্সেল সেটআপ দিয়ে এখন ওই ক্ষেত্রে এমনি আমরা অ্যাজ ইউজুয়াল ভাবে যে পেজ ক্রিয়েশন, প্রোফাইল ক্রিয়েশন, বিজনেস ম্যানেজার ওপেন, সাজানো, অপটিমাইজ করা, এগুলা করছি। সেই ক্ষেত্রে কি আহ, আমি মানে গুগল থেকে যদি একটু হেল্প নিই কোনো সমস্যা হবে কি? আপওয়ার্কে এবং ফাইবারে যদি মানে গুগল থেকে গুগল হেল্প থেকে মানে হেল্প নিয়ে, বুঝিনি, মানে মানে কি গুগল ধরনের সাইট হেল্প? থেকে বিভিন্ন ধরনের পোর্টফোলিও একটু ওখান থেকে যদি হেল্প নিই মানে ডাউনলোড করে। মানে অন্যদেরটা? জি জি, সেই ক্ষেত্রে আসলে প্রবলেম হবে কি? এটা আসলে জানার আহ, আছে কি? একটু এডিট করে দিবেন, মানে পোর্টফোলিও এডিট, হিসেবে অ্যাড করতে জি জি চাইলে ওটা জি একটু জি নিয়ে এডিট করে দিবেন, একটু ক্রপ করে নিলেন, তারপর জি হচ্ছে জি, হ্যাঁ একটু ক্রপ কিছু তো অ্যাড করে অবশ্যই নিলেন। হান্ড্রেড হ্যাঁ পার্সেন্ট ক্রপ তো করবোই, হ্যাঁ নিজের মতো হ্যাঁ কিছু সাজাবো তো হ্যাঁ। অবশ্যই। মানে ওখানে যে সিপিএ তারপর বা সিটিআর অনেক সময় কস্টের থাকে না, হুম আর হুম। আমরা অ্যাজ আ ফ্রেশার হিসেবে তো এগুলো কখনোই থাকে না আমাদের। হ্যাঁ, আমরা যাই করি না কেন, মানে যতই ক্যাম্পেইন করি একটু না ক্রপ কেন। করে দিবেন তাহলে, জি আহ, জি, আরে মানে একটু এডিট করে দিবেন তাহলে আর আশা করি সমস্যা হবে না। ক্রপ এডিট, ওকে। আর আরেকটা প্রশ্ন ছিল, লাস্ট প্রশ্ন। আহ, আমি তো ফাইবারে একটা গিগ এ করেছি, সেই ক্ষেত্রে চারটা তো আমরা দিতে পারি নতুন হিসেবে। তা জি। ওইটা যদি ডিলিট করে দিই, তা আমি পরবর্তীতে মানে চারটা গিগ দিতে পারবো না 3টা গিগ দিতে পারবো? আচ্ছা আসাদ ভাই, এটা না অনেকে একটা প্রবলেম ফেস করছে, আমি দেখছি জি যে জি জি। গিগ ডিলিট করার পরে আবার নতুন করে গিগ দিতে প্রবলেম হচ্ছে। হুম। এটা আমার অনেক স্টুডেন্টই এই কমপ্লেনটা করেছে, কিন্তু এটা তো হওয়ার কথা না। গিগ হচ্ছে আপনি রিমুভ করে দিলে তো আর সেটা এক্সিস্ট করে না। তো সবাই না, কেউ কেউ এই কমপ্লেনটা করেছে যে আপু 4টা গিগ ছিল, ওখান থেকে একটা ডিলিট করে দিয়ে আবার নতুন করে দিতে যাচ্ছি, বলছে যে দেয়া যাচ্ছে না বা লিমিটেশন আচ্ছা এরকম আচ্ছা, কিছু দেখাচ্ছে। তো থ্যাংক একটু ইউ জানার রিসার্চ জন্য। করে নিয়েন আপনি। আচ্ছা অবশ্যই, তাহলে ওইটা একটা এডিট করে দিব, বাকি 3টা দিয়ে দিব, হ্যাঁ এটা করি নাকি হ্যাঁ, আপু? কেউ কেউ মানে এই কমপ্লেনটা করেছে, তার জন্য আমি বললাম, আর এটার সলিউশন আমার কাছে নাই। বুঝতে পারছি না, এটা জানার জন্য আমি তো অ্যাজ আ হ্যাঁ ফ্রেশার হিসেবে হ্যাঁ হ্যাঁ। দেশে এটা করে দিলাম, দেখ 3টা গিগ দিয়ে বসে থাকতে হলো। হুম। আচ্ছা, থ্যাংক ইউ আপু। এডিট করতে পারবেন যে কোনো মুহূর্তে, যে কোনো জি জি গিগ জি। হচ্ছে যে কোনো সময় এডিট করা যায়। এখন ডিলিট করে যখন নতুন ভাবে দিতে যাচ্ছে তখন অনেকেই বলেছিল আমাকে যে এটা প্রবলেমটা ফেস করছে। আর এটা আসলে ফাইবারের হাতে, এটা আসলে আমার কাছে আসলে কোনো সলিউশনও আমি দিতে পারি নাই। আপু একটা ভিডিওতে দেখছিলাম যে গিগ এডিট করার 24 ঘন্টা পূর্বে না এটা অফ করে রাখলে ভালো হয়, এটা কি জানারই না, আছে না? প্রয়োজন নাই। না, ওইরকম সাথে সাথে কিছু নাই। করা যায় নাকি? হ্যাঁ, সাথে সাথেই করা যায়। আচ্ছা, আর আপনি থ্যাংক গিগ যতবার এডিট করবেন এটা একদম জিরো থেকে হচ্ছে আবার কাউন্ট হয়, এটা একটা প্রবলেম। তার জন্য হচ্ছে যত জিরো কম থেকে, এডিট করা যায় তত জি জি। ভালো। আপনি না আমি গিগ এডিট করি নাই। দেওয়ার আগে যথেষ্ট জি রিসার্চ জি করেন, যত জি জি। খুশি রিসার্চ করেন, রিসার্চ করে নিয়ে আপনি সময় নেন, এরপর গিগ দেন। কিন্তু একটা আপু গিগ পাবলিশ হয়ে যাওয়ার পর এটা জি বারবার জি, এডিট করলে এটা মানে এটা, আবার এটা ওই যে শুরু থেকে কাউন্ট হয়, তো জি এটাতে জি, আবার সময় লেগে যায়, 2 সপ্তাহের মানে মতো টাইম লাগে। এটা আমি কখনো এডিট করি নাই এখনো, তাহলে আমি কি টাইটেল ইমেজ এগুলা চেঞ্জ করতে পারবো না? টাইটেল তো করা যায় না আসাদ ভাই, টাইটেল টাইটেল ছাড়া করা, বাকি সবকিছু করা যাবে। ও টাইটেলটা করা যাবে না, আচ্ছা, টাইটেল করা যাবে না। আচ্ছা, থ্যাংক ইউ আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ফিলিপ বাবলু বিশ্বাস, আপনাকে মনে হয় অনেকদিন পরে দেখছি ক্লাসে। ফিলিপ বাবলু বিশ্বাস। হ্যাঁ, আসসালামু আলাইকুম ম্যাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? মিস করেছেন নাকি ক্লাস? প্রথম দিকে তো খুব হ্যাঁ, অ্যাক্টিভ মিস ছিলেন। করছি। সেটা হচ্ছে যে এই যে দেশের পরিস্থিতির কারণে নেটওয়ার্কের প্রবলেম। তো আমি জানি না যে আপনি এই যে 7 তারিখ, মানে আগস্টের 7 তারিখ কেন, থেকে আপনি ক্লাস গ্রুপে হয়েছে। অ্যাক্টিভ থাকেন না? গ্রুপে না, দেখেন না আমি ওই যে নোটিশগুলো? মানে ইসের কারণে হচ্ছে যে ছিলাম, এই মানে নেটওয়ার্কের প্রবলেমও ছিল আর দেশের পরিস্থিতি খারাপ হয়েছে। পরে আপনার ওই 3 তারিখের নোটিশ দেখছিলাম যে পরবর্তীতে, এর জন্য তারপর যাই হোক মানে আবার ইসের কারণে হয়নি। কতদিন ক্লাসে করা হয়নি, এই জন্য একটু পিছাই গেছি মানসিক ভাবেও, মানে বেশ পিছাই গেছি। আমি 23তম ক্লাস পর্যন্ত খুব আপ টু ডেট ছিলাম, তারপরের থেকে তো না, পিছাই তাহলে গেছি। আপনার বেশি মিস হয় নাই, মাঝখানে আমরা হচ্ছে অনেকদিন প্রবলেম সলভিং করিয়েছি। ঠিক আছে, খুব খুব একটা মিস হয়নি। আমি তো এই যে 30 31তম শুনেই তো আমার মাথার ভিতরে মনে হচ্ছে যে আমি মনে না হচ্ছে না, আউট। মাঝখানে আপনাদের ব্যাচেই সম্ভবত আমি এতগুলো হচ্ছে ইংলিশ টেস্ট দিয়েছি, আর অন্য কোনো ব্যাচে এতগুলো দেই না। আহ, তো আমারও তো সেই সমস্যা ম্যাডাম, ওই যে প্রথমে আমি জানাইছিলাম আমি তো ইংলিশ টেস্ট 2বার দিয়েছিলাম, তো আমার তো খারাপ আসছিল।
তো ও, আপনি এরপরে বলছিলেন আপনাকে তো যে সলিউশন দিয়েছিলাম সম্ভবত। না, আপনি বলছিলেন ক্লাসের শেষের দিকে, এই কোর্সের শেষের না দিকে। না, আপনার যখন আর দুইবারই ফেল এসছে, এরপর একটা সলিউশন তো দিয়েছিলাম যে আপনি চাইলে অ্যাকাউন্টটা রিমুভ করে দিতে পারেন, অ্যাকাউন্টটা ডিলিট করে দিয়ে নতুন অ্যাকাউন্ট সেট আপ করতে পারেন, এখন অথবা আপনি 90 দিন ওয়েট করে আবার হচ্ছে এক্সামটা দিতে পারেন। এখন এরকম একটা অ্যাকাউন্ট, সলিউশন দিয়েছিলাম। হ্যাঁ এখন ডিলিটও করা হয়নি, আবার হচ্ছে যে কম্পিউটারে যে নতুন করে এই সেট আপ টেট ওইগুলো কিছু করা হয়নি। তো এখন কি এটা ইংলিশ টেস্ট আর আপনার কি কি দেওয়া 90 দিন সম্ভব? হয়েছে? ওখানে কি দেখাচ্ছে, কতদিন হয়েছে? আমি তো ঢুকিনি অনেকদিন তো, 90 দিন না হলে 2 মাস তো মনে হয় হবে। কারণ এটা সেই প্রথমে যখন ক্লাস করার সাথে সাথে ওইটা করেছিলাম। আপনি দেখে নেন। ঠিক আছে, যদি 90 দিন হয়ে থাকে তাহলে টেস্ট দেওয়া যাবে, আর যদি 90 দিন না হয় তাহলে তো কিছু করার নাই। আপনার অ্যাকাউন্ট মানে একটাই অপশন আপনার হাতে থাকবে, যে অ্যাকাউন্ট ডিলিট করে দিয়ে আবার নতুন ভাবে সেট আপ করা। উম, তো আর একটা বিষয় হচ্ছে যে ওয়ার্ক, আপওয়ার্কের করছিলাম তো পিন এই কানেকশনের কারণে তো পরে আর হয়নি ওখানে আপওয়ার্কের যে প্রজেক্ট দেন, কানেক্ট না থাকলে তো প্রবলেম নাই, প্রজেক্ট প্রজেক্ট তো দেওয়া দিয়েছি। যাচ্ছে। আপওয়ার্কের এটি করার পরে আপওয়ার্কে একটা প্রজেক্টও দিয়েছি, কিন্তু ওই যে কানেকশনের কারণে তো এটা তো আর মানে স্টপ হয়ে রয়েছে। কানেক্ট তো আপনার প্রজেক্টের সাথে সম্পর্কিত না। কানেক্ট তো লাগবে হচ্ছে যখন আপনি জবের জন্য অ্যাপ্লাই করবেন। আর প্রজেক্ট তো হচ্ছে প্রজেক্ট গিগের মতো, ফাইবার গিগ যেমন র্যাঙ্ক করে, প্রজেক্টও র্যাঙ্ক করে, ওখান থেকে অর্ডার আসে। প্রজেক্ট আমি একটা দিয়ে রাখছি, একবার দিয়েছি একটা। হ্যাঁ, বাকিগুলো দেন, অ্যাক্টিভ থাকেন। উম, ঠিক আছে। ঠিক আছে, দেখি। আর ওই যে আমার এটা তাহলে ওটা 90 দিন না হলে আর কিছু করণীয় নাই, তাই না? 90 দিনের আগে আপনি টেস্ট দিতে পারবেন না। আর ওই মানে এটা এখন আর কি যে যেখানে ওয়াইফাই ইউজ করি হয়তো আগামী 2-1 মাসের মধ্যে আর কি এখানে চেঞ্জ করব আর কি। তো সেজন্য আমি আর কি ওই এটা করলাম না আচ্ছা, যে নতুন ওয়াইফাই নতুন। চেঞ্জ না করতে পারলেও আপনি অ্যাকাউন্টটা ডিলিট করে দিয়ে ডিভাইসটাতে উইন্ডোজ সেট আপ দেন, দিয়ে হচ্ছে নতুন একটা জিমেইল দিয়ে নতুন ভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন। হ্যাঁ ওইটা চাইছিলাম, তো পরবর্তীতে ওই যে বললাম না বাসায় চেঞ্জ করব, সেজন্য হচ্ছে যে মনে করছি ও যে আর ওই আচ্ছা, ঝামেলা না ঠিক করে আছে। হ্যাঁ, বুঝতে এরকম পেরেছি। করে আর করা হয়নি আর কি। আচ্ছা ঠিক আছে, দেখেন আপনি, আমি তো ওয়েগুলো বলে দিলাম, এখন ডিসিশন আপনার। তো আপনি আগামী সব মানে নেক্সট ক্লাস করে কি শেষ আমাদের? হ্যাঁ, ইনশাল্লাহ আগামী ক্লাসে শেষ করব আপনাদের কোর্স। উম, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ, আর দোয়া রাখবেন আর কি। হ্যাঁ, অবশ্যই আমার জন্য পিছায় দোয়া গেছি করবেন। মানে নিজের কাছেই খুব খারাপ লাগছে যে আপনি এভাবে বেশি পিছান একটা। নাই, কারণ মাঝখানে আমরা হচ্ছে 4টা 5টা ক্লাস সম্ভবত ইংলিশ টেস্ট আর প্রবলেম সলভিং করিয়েছি। আপনি ভিডিওগুলো দেখেন তাহলেই বুঝতে পারবেন। আপনাদের ইউটিউবের প্লে লিস্টে ভিডিওগুলো দেখেন, ও আচ্ছা ঠিক আছে। ওখানে দেখেন যে মাঝখানে অনেকগুলো হচ্ছে ইয়ে দেওয়া হয়েছে, ইংলিশ টেস্ট দেওয়া হয়েছে। হুম, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাম। ঠিক আছে। জাহিদুল ইসলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ম্যাম আমার এই লিঙ্কডইন অ্যাকাউন্টটা একটু দেখাতে চাচ্ছিলাম, এটা হ্যাঁ, এই দেখান সেটা দেখান। এই অবস্থা ম্যাম। রেস্ট্রিক্টেড হয়ে আছে, জিমেইলটা চেক করেন। সাইন ইন করবো ম্যাম? হ্যাঁ, সাইন ইন করেন, কিন্তু এটা রেস্ট্রিক্টেড আছে, করেন। হ্যাঁ সেটা তো বুঝতে পারছি। অ্যাকাউন্ট কি সেট আপ করেছিলেন? হ্যাঁ ম্যাম পুরো অ্যাকাউন্ট সেট আপ করতে সেট আপ করে কিছুদিন চলার পরে পরে এই অবস্থা, নাকি একদম শুরু থেকেই এই অবস্থা? না, অ্যাকাউন্ট সেট আপ করার পরে 7 বা 10 দিন পর। হ্যাঁ, বুঝতে পেরেছি আপনার এটা রেস্ট্রিক্টেড অবস্থা আছে, আপনি জিমেইলটা চেক করলেই বুঝতে পারবেন। আচ্ছা, আমি একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি, এটা অ্যাপ্রুভ করেন। ফোন নাম্বার দেন। ফোন নাম্বারে কোড আসে না, তাই তো? জি জি জি। আচ্ছা, দরকার নাই ফোন নাম্বারের, আপনি করেন, জিমেইলটা দেখান আমাকে। কোন জিমেইল দিয়ে ওপেন করেছেন সেটাতে যান, সেটার ইনবক্সে যান।
এই জিমেলটা দিয়েছিলেন না? স্ক্রিনটা বড় করেন, ব্রাউজারটা বড় করেন। কোনটা এটা? জি জি জি। আচ্ছা, তো জিমেলে গেলেই তো হয়। কবে থেকে এই অবস্থা? তো তো অনেকদিন আগের মেল চেক করতে হবে। অনেকদিন হচ্ছে ম্যাম, এটা টেম্পোরারি রেস্ট্রিক্টেড দেখাচ্ছে। টেম্পোরারিলি রেস্ট্রিক্টেড বলেছিল? হ্যাঁ আগে বলেছিল। তো আপনি ওখানে আপনার স্মার্ট কার্ড সাবমিট করেন নাই? স্মার্ট সাবমিট করেন ম্যাম? হ্যাঁ, স্মার্ট কার্ড, আমার স্মার্ট কার্ড নেই, এনআইডি কার্ড আছে। আপনার স্মার্ট কার্ড না থাকলে কি করতে হবে সেটা ক্লাসে বলেছিলাম। জি জি ম্যাম বলেছিলেন। কি না, এখন বলেছিলাম? এখন ভাবতেছি ম্যাম, আমি স্মার্ট কার্ড যারা আছে তার অ্যাকাউন্ট তো এটা তার তো নামে আপনাকে একটা। শুরুতেই করা লাগতো। হ্যাঁ ম্যাম, সেটা তো খেয়াল করে ছিল না। আপনার স্মার্ট কার্ড না থাকলে যে আপনার ফ্যামিলি মেম্বার যে ব্যক্তির নামে যে ব্যক্তি স্মার্ট কার্ড আছে তার নামে অ্যাকাউন্টটা করবেন। তো আপনার যখন টেম্পোরারিলি রেস্ট্রিক্টেড অবস্থায় ছিল, সেটা হচ্ছে আপনার জি। ভেরিফাই করা লাগতো। ওই স্মার্ট কার্ডের ছবি দিয়ে ভেরিফাই করে নেওয়া লাগতো। ঠিক হ্যাঁ আছে? ম্যাম এটা হ্যাঁ ম্যাম এটা ট্রাই করেছিলাম, হয় নাই। স্মার্ট কার্ড দিয়ে ট্রাই করেছেন? আপনার তো স্মার্ট কার্ডই নাই বললেন। না না, স্মার্ট কার্ড দিয়ে না ম্যাম, স্মার্ট কার্ড আমার নেই, আমার বড় ও, ভাইয়ের আছে। না সেটাই তো আমি বলছি। হ্যাঁ। তো আপনি এক কাজ করেন, নতুন আরেকটা অ্যাকাউন্ট করে নেন। এটা তো এখন ডিলিট করারও কোনো অপশন নাই। তো ডিলিটও করা যাবে না এখন। এখান থেকে এই যে ভেরিফাই ইওর আইডেন্টিটিতে গিয়ে আপনার হচ্ছে স্মার্ট কার্ড দেওয়া লাগতো। এখানে কিছু অপশন আছে, এগুলো ফুলফিল করা লাগতো। আচ্ছা, দরকার নাই। আপনি হচ্ছে এখানে ব্রাউজারের হিস্ট্রি সবগুলো ক্লিন করবেন। ক্লিন করে নিয়ে আপনার এই যে মাইক্রোসফট এজ ব্রাউজার যেটা, এটা জি। এখানে হচ্ছে নতুন করে অ্যাকাউন্ট সেট আপ করবেন। ঠিক আছে? ভালো হয় যে আপনার হচ্ছে ইয়ে আউটলুকের যদি একটা মেইল অ্যাড্রেস দিয়ে করতে পারেন সেটা ভালো হয়। কত কিছু করতেছে এখানে। হয়েছে, আর কিছু লাগবে না। এই যে এই এখানে এসে এই ব্রাউজারে হচ্ছে ইয়ে করে নেবেন। এটা সরে না কেন? এখান থেকে লিঙ্কডইন সার্চ করে নতুন একটা অ্যাকাউন্ট সেট আপ করে নেবেন। ঠিক আছে? জি জি জি। আচ্ছা, আর কোনো প্রবলেম? না ম্যাম। আচ্ছা, তার আগে আপনি ওই পুরোনো অ্যাকাউন্ট গুলো যে ব্রাউজার গুলোতে ছিল ওগুলোর হিস্ট্রি গুলো ক্লিন করে ফেলেন। জি। আচ্ছা, এটা ম্যাম এখান থেকে হ্যাঁ, ফায়ারফক্স থেকে বুঝি নাই বলতেছে, অ্যাকাউন্টটাতে। এটা কি ফায়ারফক্স থেকে ডিলিট করা যাবে না?
জাহিদুল, প্রশ্ন বুঝি নাই, পরিষ্কারভাবে বলেন। বলতেছি এটা কি এপিআর পক্ষ থেকে এটা কি ডিলিট করা যাবে এটা বলতেছি। কোনটা, পুরোনো এটা অ্যাকাউন্টটা ডিলিট করা যাবে কিনা? এই মানে এটা বলতেছি। ওখানে আর অপশন নাই, ডিলিট করার এখন অপশন নাই, রেস্ট্রিক্টেড হয়ে আছে, ওখানে তো যাওয়া যাচ্ছে না। জি। ঠিক আছে, আচ্ছা বলে যে ব্যক্তির স্মার্ট কার্ড আছে তার নামে অ্যাকাউন্ট করবেন, যেন হচ্ছে আবার রেস্ট্রিক্টেড করলে রিকভারি করতে পারেন। আচ্ছা, আর কারো কোনো কিছু জানার আছে কিনা? আচ্ছা, ঠিক আছে, তাহলে ক্লাসটা আজকে এতটুকুই রাখি। সবাইকে অসংখ্য ধন্যবাদ জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।